আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে বিশ্বের যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন, অংশগ্রহণ করছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ক্বারি মুহাম্মদ সালিম। দর্শক শ্রোতা, নিয়মিতভাবে আপনারা আমাকে কোরআন শিক্ষার অনুষ্ঠানে দেখেন। আজকে আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা ভিন্ন একটি অনুষ্ঠান সাজিয়েছি, কারণ চলছে জিলহজ মাস, আর এই মাসে আমাদের অনেক আমলের সুযোগ থাকে। এই বিষয় নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠানটি সাজিয়েছি। যিনারা মেহমান হিসেবে আলোচনা করবেন, আজকে চলুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমি যেখানে বসছি ঠিক আমার ডান পাশে যিনি বসে আছেন, আপনাদের পরিচিত মুখ, ঢাকার মহাখালীস্থ দারুল উলুম হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর ডক্টর নজরুল ইসলাম আল মারুফ আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আমার বাম পাশে যিনি বসে আছেন, আমি তো বরাবরই ওনাকে নিয়ে আপনাদের সাথে কত আলোচনা, কত প্রোগ্রাম করেছি, কোরআন শিক্ষার কত অনুষ্ঠান করেছি। উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, যিনি বাংলাদেশের সব মিডিয়াতে কথা বলেন। আর মিডিয়াতে যখন কথা বলে এত নান্দনিকভাবে কথা বলেন যা আমাদের দিলকে কেড়ে নেয়। চলুন আমরা আজকে ওনার সাথেও পরিচিত হই। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হজরত মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আমরা দুইজন মেহমানের সাথে পরিচিত হলাম। আজকে যে বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, আসলে আলোচনা শোনার মধ্য দিয়ে আমাদের সঠিক আমল করা সম্ভব। জিলহজ মাসের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ আমল আমাদের করার সুযোগ থাকে। এই মাসে রয়েছে আমরা যেই ঈদের কুরবানি করি, কুরবানির ঈদ, ঈদ উল আদহা যেটাকে আমরা বলি। তারপর হজ্জে বাইতুল্লাহর আমল রয়েছে। বিশেষ করে ঈদের আগে যে 9 দিন, এখানে যে কত আমল আমরা করতে পারি, আজকের এই অনুষ্ঠানে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনব এবং আমল করার চেষ্টা করব। আর শুরুতেই আলোচনা করছেন আপনাদের পরিচিত মুখ হজরত মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। ধন্যবাদ মোহতারাম আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى في القرآن الكريم والفجر وليال عشر آمنت بالله صدق الله مولانا العظيم। মোহতারাম, চমৎকার একটি বিষয়ে আজ আপনি অবতারণা করেছেন যে জিলহজ মাসের আমল। আমি যদি আমার মতো করে বলি যে দেখতে দেখতে 1442 হিজরি সনের একদম শেষ মাসটিতে আমরা এসে উপনীত হয়েছি। আমরা এটি জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে এই গোটা বিশ্ব বসুন্ধরাকে তিনি তৈরি করেছেন, সেই দিন থেকেই তিনি মাসকে 12টি করে দিয়েছেন, যেটি কোরআনুল কারীমে সূরা তাওবাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম ইলা আখিরিল আয়াত। যে দুনিয়া সৃষ্টি করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে তিনি সম্মানিত করেছেন। সেই সম্মানিত 4টি মাস, 3টি মাস হলো মুসালসাল। এর ভিতরে একটি হলো জিলকদ, আর একটি হলো জিলহজ, আর সামনে যে কামিং মাসটি আমাদের সামনে আসছে সেটি হলো মুহররম মাস, আর আরেকটি ছিল রমজানুল কারীমের 1 মাস আগে অর্থাৎ শাবান মাসের আগে যে রজব মাসটি ছিল। এই 4টি মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। এবং যেটি আমি আমার আলোচনার শুরুতে আমি বলেছি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, যে সেই 10টি দিনের কসম বা 10টি রাতের কসম, সেই প্রভাতের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে 10টি রাত ওয়া লায়ালিন আশর। এই 10টি রাত বলে মুফাসসিরিনগণ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ইঙ্গিত করেছেন এবং তিনি স্পেসিফিক ভাবে এটি বলেছেন যে এটি হলো জিলহজ মাসের এই 10 তারিখ। এবং এই যে জিলহজ মানে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, জিলহজের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীনের ইবাদতগুলো এটি হলো যেন ফি ইয়াউমিন কা সানাতিন ওয়াহিদা,
যে একদিন ইবাদত বন্দিগি এটি হলো এক বছর যেন সে ইবাদত করলো। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর রাতের ইবাদত বন্দিগি কেউ যদি করে ফি লাইলাতুল কদর, যেন একটি রাতের ইবাদত এটি যেন সে একটি কদরের মর্যাদা, কদরের মর্যাদা। সুবহানাল্লাহ। যে এটি তো আমরা মোহতারাম আমি কি বলবো যে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেননি কোন রাতে, কিন্তু এখানে দুইটি রাতের ইবাদত, ঈদের রাতের ইবাদত, দুই ঈদের রাতের ইবাদত। এবং মোহতারাম আমি একটু শেয়ার করি, মানে আমাদের দর্শক শ্রোতাদের সুবিধার জন্য বলছি। ঈদের রাত্র বলতে আমরা তো আরবি মাসটা আগের দিন হিসাব করি, তাহলে ঈদের রাত ঈদের দিন গিয়ে রাতে না তার আগের দিন? তার আগের দিন, জি জি, যেটিকে আমরা চাঁদ রাত বলি। জি জি, চাঁদ রাত যেটিকে আমরা বলি, যে তার পরের দিন আমাদের ঈদ। এই দুটো ঈদের রাতের ফজিলত সম্পর্কে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়ামুত কলবাহু, যে তার অন্তর মরবে না। ইয়াউমা তামুতুল কুলুব, যেদিন মানুষের অন্তর মরে যাবে, অর্থাৎ যেদিন মানুষের স্পন্দন বন্ধ হবে বা প্রাণ পাবে না, সেই দিনটিতে এদেরকে আল্লাহ পাক উজ্জীবিত করে রাখবেন, অর্থাৎ হাসরের ময়দানে। যেমনটা বলছিলাম যে জিলহজ মাস শুরু হয়ে গেছে, আমাদের জিলহজ মাস শুরু হয়ে গেছে। তো এই জিলহজ মাসের শুরুর দিনের আগে আমাদের কিছু কাজ করণীয় আছে, যে কাজগুলো পবিত্র হওয়া, চুল দাড়ি গোফ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। যিনি বড় দাড়ি আছে তিনি হয়তো দাড়িগুলোকে সুন্দর করে তিনি পরিপাটি করে রাখেন, এবং নখগুলো বড় আছে এগুলো তিনি কেটে রাখেন, মোচগুলো বড় আছে এগুলো তিনি কেটে রাখেন, হাজামা হন, পরিষ্কার পরিচ্ছন্ন হন, অবাঞ্ছিত পশমগুলো তিনি পরিষ্কার করে নেন। যারা কোরবানি দিবেন তাদের পক্ষ থেকে এই কাজগুলো করতে বলা হয়েছে, এবং যারা কোরবানি দেবেন না তারাও যদি এই সম্মানে এই কাজগুলো করেন তারাও সওয়াব পেয়ে যাবে। তো এটি আমাদের জিলহজ মাস শুরু হওয়ার আগের দিন এই কাজগুলো আমাদের করে নেওয়া উচিত, প্রস্তুত করে নেওয়া উচিত। এরপরে আসুন যে জিলহজ মাসের আরো যে বিশেষ যেই সম্মানের কারণে আল্লাহ পাক মর্যাদা করেছেন গোটা মাসের, তার ভিতরে অন্যতম দুইটি কাজ আছে এই 10 দিনের ভিতরে, এবং এটি হলো 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখে হলো ইয়াউমে আরাফা এবং 10 তারিখে হলো কুরবানি। যে ইয়াউমে আরাফা পৃথিবীর শ্রেষ্ঠতম দিনের ভিতরে অন্যতম একটি দিন। আর এই ইয়াউমে আরাফায় যখন কেউ সিয়াম পালন করে, যারা দেশে থাকে, আর আপনি আমরা যখন এই 9 তারিখ যখন আমরা আরাফার ময়দানে সেই তাবুতে আমরা যখন থাকতাম, মনে পড়ে আমরা লব্বাইক লব্বাইক বলতে বলতে ইহরামের কাপড় পরে সেই ময়দানে সবাই চলে গেছেন, সেই চটি স্যান্ডেল পরে সেখানে চলে গেছেন, মিনা শেষ করে মুজদালিফা শেষ করে আরাফার ময়দানে অবস্থান করলেন। সেই রাত্র 2টায় চলে আসছেন, 3টায় চলে আসছেন। আর আমাদের আজকে এই প্যান্ডামিক সময় আমাদের সেই কথাগুলো বারবার আমাদের স্মৃতিতে আঘাত করছে। কবে আবার সেই আরাফার দরজা খুলে দিবেন আল্লাহ? কবে আবার সেই কাবার গেলাফ আমরা এই দুটো হাত দিয়ে ধরতে পারবো? হাজরে ওয়াসাদ পাথরকে আবার আমরা চুম্বন করবো, হাতিমে কাবায় আবার আমরা নামাজ পড়বো, কাবার দরজাটাকে আমরা আবার ধরবো, আমরা কাবার দিকে সেই কালো গেলাফের দিকে আমরা প্রথমে তাকিয়ে থাকি। যে আমরা যখন বাংলাদেশ থেকে যাই, মনের একটা আশা, আমরা বিমান থেকে নেমেছি, কিন্তু হাজি চোখ খোলার পরে কি বলছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সে তালবিয়া পড়ছে। এবং 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক, যেটি আমাদের উপর ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেই তাকবীর বেশি করে পড়তে বলা হয়েছে এই জিলহজ মাসে। যে আকসিরু তাকবীরা ওয়া তাহলিলা ওয়া তাহমিদা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন অধিক পরিমাণে তুমি তাকবীর দাও, অধিক পরিমাণে তুমি আল্লাহর প্রশংসা করো, জিকির আজকার করো। ঠিক মোহতারাম আমি একটু শেয়ার করি, দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করবেন, আমরা দেখেছি যে তাকবীরের যে ব্যাপারটা দেখা যায় যে মসজিদে যখন পুরুষ মানুষ জামাতে নামাজ পড়ে একসাথে কিন্তু সবাই তাকবীর দিচ্ছে, এদিকে কিন্তু মহিলারা একা একা নামাজ পড়ে বাসায়, বা অনেকেই কিন্তু মনে করতে পারে বা মনে রাখে না, তাকবীর দেয় না, এই জন্য তাদের গুনাহ হবে কিনা এই বিষয়টা যদি দেখুন। গুনাহ হবে, এখানে তাকবীর দেয়া ওয়াজিব, মানে নারী হোক পুরুষ হোক। হ্যাঁ, কিন্তু এখানে পুরুষ যারা আছে বিসাউতি আলিন, তারা একটু উঁচু আওয়াজে তাকবীর দিবে, মহিলারা নিচু আওয়াজে পড়ে। এবং মহিলারা যে মসজিদে জামাতে মহিলারা নামাজ আদায় করেন এমন সুযোগ আছে, পর্দার সাথে যাওয়া আসা নিরাপত্তা আছে, তো ওনারা ছোট আওয়াজে ওনারা পড়বেন, কিন্তু তাকবীর পড়তে হবে। 3 বার পড়া সুন্নাত, কিন্তু একবার অবশ্যই পড়তে হবে। ভুলে গেলে শুধু ফরজ নামাজের পরে কেউ ভুলে গেলে মুক্তাদি যারা আছেন তারা শুরু করে দেবেন যেন ইমাম পড়তে পারে। 9 তারিখ
9 তারিখ ফজর ফজর থেকে থেকে শুরু হবে 13 তারিখ আসর পর্যন্ত। দর্শক, আপনারা শুনছিলেন যে তাকবীরের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্ব। যেহেতু এটা ওয়াজিব, তার মানে এটা আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। 9 তারিখ ফজর সালাম ফেরানোর পরেই আমরা যদি তাকবীরটা শুরু করব, আর 13 তারিখ আসর নামাজের পরে আমরা শেষ করব। এবং তাকবীরটা মোহতারাম আমি বলে দিচ্ছি, জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। দর্শক শ্রোতা, আমরা শাইখের কাছে, মুহতারামের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের 10 দিনের যে সমস্ত আমলগুলি রয়েছে, এমন গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনছিলাম। আমরা আবারও আসবো মুহতারামের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন মেহমান, ডক্টর নজরুল ইসলাম মারুফ। আপনি আমাদেরকে, আপনার তো আসলে জাতীয় পর্যায়ে যে মানে আলেম তৈরি করছেন, আপনাদের কাছ থেকে আমাদের দেশে হাজার হাজার আলেম তৈরি হচ্ছে। তো আজকে এই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে এই 10 দিনে আমরা আর কি কি আমল করতে পারি, বা এইটা আসলে কোরআন হাদিস দ্বারা কি গুরুত্ব রয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে বিষয়টি আলোচনায় আসা দরকার। ইদানিং দেখতেছি ফেসবুক, বিভিন্ন মিডিয়াতে এই 10 দিন সম্পর্কে আলোচনা চলে আসছে, কিন্তু বিগত দিনে কিন্তু এমনটা ছিল না। মানে এত ইজিতে মানুষ পাইতো না আর কি, ছিল না। এটা সম্পর্কে আলেমেরা ওরকম আলোচনাও করতেন না যে জিলহজ মাসের 10টা দিনে যে অসংখ্য ফজিলতের বিষয় রয়েছে, জি, এটা এভাবে গুরুত্ব সহকারে তারা আলোচনা করেনি। তো সে কারণে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। তো আমরা তো আসলে সবসময় চাইবো, কারণ এমনিতেই তো এখন যে অবস্থা, ঘরের ভিতর থাকি, কখন না কার জান কখন চলে যায়, আজরাইল কখন এসে দাঁড়ায়, সেই চিন্তায় তো আমরা সবাই অস্থির হয়ে আছি। আমরা আল্লাহর থেকে করোনাকে বেশি ভয় করতেছি, ঈমান তো আমাদের দুর্বল। তো আসলে আমাদের যে একটা কথা আছে, জেকেরে ফেকেরে থাকা, জি, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহকে যদি স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন, রহমত পাঠাবেন। জি, আবার বলা হয়েছে ওয়াসারু ইলা মাগফিরাহ, যেখানে মাগফিরাতের কথা আছে, যেখানে মাফের কথা আছে, যেখানে আল্লাহ বলেছে যে এটা করো, এটা করলে যেখানে সওয়াবের কথা, সেখানে দৌড়িয়ে যেতে হবে। তো প্রাসঙ্গিক আমার পূর্ববর্তী বক্তা অত্যন্ত সুন্দর বলেছেন। আমি একটি বিষয়ে এখানে কথা বলতে চাচ্ছি, জি। যে সেটা হলো যে সওমে ইয়াউম আরাফা, আরাফাতের দিন রোজা রাখার বিষয়টি, সেটা কিন্তু বাংলাদেশের তারিখ হিসাব করলে সেটা হবে না। হাদিসে আসছে সওম ইয়াউমে আরাফা, আরাফাতের দিন রোজা রাখা, বিষয়টি একটু ভাবতে হবে। জি, এখন হয়তো কোনো ইখতিলাফ আছে আমাদের মধ্যে, ইখতিলাফ থাকা উচিত না, কারণ আরাফাতের দিন একদিনই আসবে, আর ওই দিনই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য বলেছেন। জি, তো আমি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাচ্ছি, আমি যখন এই বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়েছে, জি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে বাংলাদেশে আমি যতদিন অবস্থান করতেছি, তখনই আমি আমার ব্যক্তিগত আমলের দিয়ে শুরু করি, আমি এই দিন রোজা রাখতে চেষ্টা করি। এবং সেটা ইয়ামে আরাফা, আরাফাতের দিন। এবছর ইয়ামে আরাফা হবে 19 তারিখে। 19 তারিখে ইয়ামে আরাফা হবে। আমরা যারা রোজা রাখবো, যারা চাইবো যে আমার জীবনের গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ কোন আমলের বিনিময়ে আল্লাহ কাকে ক্ষমা করবেন এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আল্লাহ বলছে ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চাবেন ক্ষমা করে দিবেন। আবার বলে যে আমি যাকে ইচ্ছা করবো শাস্তি দেবো। আবার বলেন যে লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার প্রতি জুলুমকারী নই, আল্লাহ তো জুলুম করবেন না। সে লক্ষ্যে আমি বলবো যে আমরা যতক্ষণ আমাদের এই হায়াত আছে, যদি আমরা হায়াতটি যদি আরও যদি কিছুদিন পাই, তাহলে তো এই হজের মাসে যদি রোজাগুলি রাখতে পারি, হজের মাসে বলতে হজের দিন। এবং অনেকে কিন্তু ইতিমধ্যে 9টি রোজা রেখে ফেলবেন, এই নিয়ত অনেকে করেছেন। আর নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, একজন মুমিন যদি নিয়াত করে যে আমি এই 10 দিন রোজা রাখবো, এমনিতেই কিন্তু অনেকে রোজা রাখতেছে, না খেয়ে থাকতেছে। আবার ওই কোন ডাক্তার সাহেব বলছে যে রোজা রাখতে হবে, এজন্য এমনিতেই রোজা রাখে, তো নিয়াত থাকতে হবে। এই হজের মাসে যদি কেউ 9টা রোজা রাখতে চায়, যেহেতু 10 তারিখ ঈদের দিন তো রোজা রাখা যাবে না, তাই আরাফাতের দিন রোজা রাখার ভিতরে অনেক অনেক সওয়াব, আল্লাহ যে কত সওয়াব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা জানেন। তো এই যে বলা হয়েছে যে 10টি দিন আর 10টি রাত, তো আমি জাদুল মাআদের কিতাবের ভিতরে দেখেছি সেখানে সমন্বয় করেছে, সেখানে বলেছে যে রমাদান মাসের যে 10 দিন, সেখানে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। শবে কদর কোন দিন আসবে আমরা জানি না, ইবাদত করতেছি, যেহেতু সেখানে হাজারো মাসের থেকে শ্রেষ্ঠ মাস
লাইলাতুল কদর, তো ওখানে কিন্তু রাতটি শ্রেষ্ঠ, যেহেতু সে সবে কদর রাত। আর এখানে কিন্তু দিন শ্রেষ্ঠ, মানে দিন, এই যে পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত এই দিনগুলি শ্রেষ্ঠত্বের দাবিদার। এখানে আমরা কেউ নফল, কেউ রোজা রাখতে পারি, রোজা রাখবো। জি এবং আমরা যখন কোরআন তেলাওয়াতের ভিতরে আফদালুদ যিকরি তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফের থেকে আর বেশি কোনো জায়গায় সওয়াব নেই। একটা অক্ষর বললে 10টা নেকি, স্বাধীন পত্রিকা বললেও কিছু পাওয়া যাবে না। কিন্তু যদি একটি কোরআনের একটা অক্ষর আলিফ লাম মিম যদি পড়ি, তার প্রতিটি অক্ষরে 10টি করে নেকি। আর একটি নেকি, আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমার রুমের সামনে উহুদ পাহাড় দেখা যেত। জি। আলহামদুলিল্লাহ, এটা আমি এমনিতে বোঝাবার জন্য বলছি। তো আমি বললাম যে উহুদ পাহাড় কিন্তু সবচেয়ে বড় পাহাড়। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছে যে মনে করো একটা নেকি কত, উহুদ পাহাড়ের মতো। আবার আল্লাহর নবীকে বলা হয়েছে যে তোমরা মানে এটা বলা হয়েছে যে আপনি কি চান যে আপনাকে মালামাল করে দেই, উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেই। বৈজ্ঞানিকেরা বলতেছে যে আল্লাহর নবীকে আল্লাহ যেহেতু বলেছেন, তাহলে ওর নিচে স্বর্ণই আছে। আলহামদুলিল্লাহ, তাহলে উহুদ পাহাড় বরাবর একটা নেকি, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি। আপনি যে কোরআনে কারিমের শিক্ষা মানুষকে দিচ্ছেন, বিশ্বব্যাপী যে এই কোরআনের খেদমত করেছেন, আলহামদুলিল্লাহ, এই খেদমতের বিকল্প কোনো খেদমত নেই। আল্লাহ আপনাকে কবুল করুক। আর এখানে যে আলেম ওলামারা এসে বক্তব্য দিচ্ছেন, আমরা যারা বক্তব্য দেওয়ার আপনি সুযোগ করে দিয়েছেন, আমরা কিন্তু মাহরুম হব না ইনশাআল্লাহ। আমরাও ইনশাআল্লাহ এর ভিতরে শরীক থাকবো। আমাদের ভাই মুফাসসিরে কোরআন উনি এসেছেন অনেক দূর থেকে। তো এই অনেক দূর থেকে এই যে আশা, এর মধ্যে কিন্তু অনেক সওয়াব আছে। কাজে আমি যেটা বলবো যে এই 10 দিন যেন আমরা সুন্দর মতো নিয়ত করি, আমল করার নিয়ত করি। অনেকে কাজা নামাজ আছে, আমরা কাজা নামাজগুলি পড়তে পারি জোহরের সময়, জোহর আসরের সময়, অথবা যেভাবে হিসাব তার কাছে ক্লিয়ার হয় সেভাবে আমরা নামাজগুলি নিতে পারি। আমরা অনেকেই জিকির আজকার করি, আমরা সেটা করতে পারি। বেশি বেশি করে দুরূদ শরীফ আমরা পড়তে পারি। এরপরে যখন উনি যেভাবে বলছেন যে 9 তারিখ যখন আসবে, ইয়াউমে আরাফার দিন যেদিন আসবে, সেদিন তো সকালবেলা হাজিরা ওই লাব্বাইক আল্লাহুম্মা যে বলছে যে গোটা পৃথিবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা বান্দাদেরকে যাদেরকেই মনোনয়ন দিবেন, আমি মনে করি এখনো তো হজের মনোনয়ন আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মানুষের জন্য বন্ধ করে রেখেছেন। এটাই মনে হয় কখন যে সুযোগ পাবো। আমার ভাই সুন্দর বলতেছিল, খুব ভালো লাগতেছিল যে কখন যে আবার সেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আবার আলহামদুলিল্লাহ, যে আমাদের মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরে এবং আমাদের অনেক স্মৃতি আছে, মানে এই আরাফার ময়দানে, মিনা, মুজদালিফায় আমরা আসলে অনেক ঘোরাঘুরি করি হাজী সাহেবদেরকে নিয়ে। আপনি হয়তো জানেন যে আমরা চেষ্টা করি হাজী সাহেবদের খেদমত করার জন্য। আমাদের ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী তো কত বৎসর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বারবার বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এটা একটা বড় খেদমত, অনেক বড় খেদমত। আরাফার ময়দানের জন্য আমরা একত্রিত হয়ে যাই। আমি সচক্ষে দেখেছি এবং অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছি। আমি গত সফরেও একটা দোয়া করে আসছি, মানে ওখান থেকে আসার পরপরই দিকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে জানাতে চাচ্ছি একটি বিষয়, আপনার মনে পড়ছে আমার, এই যে গত হজটা গেল, যেটা 19 হজটা হয়েছে, আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি গিয়েছিলাম। তো সেখানে আরাফাতের, আপনার নিশ্চয় ছিলেন কিনা আমি জানি না, তো সেখানে আরাফাতের ময়দানে দোয়া করার আগে যে বৃষ্টি হয়েছে, আমি অনেকবার হজ করেছি, সেই যে বৃষ্টি মাননীয় ধর্মমন্ত্রী ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, উনি নেমে গেছেন। বৃষ্টির মানে দেখে আমাদের কাছে মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে নেমে এসেছেন। তো নামাজ ওনার শর্ত না, এবং বান্দার সেই মানে আরজু, আকুল, আর প্রার্থনা, আর মোনাজাত মনে হয় যেন কবুল। এরপর আর কিন্তু আর বাংলাদেশের মানুষ আর হজে যাওয়ার সুযোগ কিন্তু আর পাননি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। মুহতারাম, আপনাকে অসংখ্য মুবারকবাদ আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। মুহতারাম, আমরা আবারও একটু আপনার কাছে ফিরে আসছি। আপনি যদি টোটাল এই 10 দিনের যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি এবং শাইখ যে আলোচনাগুলো করেছে, এটা যদি আরেকবার একটু গুছিয়ে রিপিট করে দেন, তাহলে দর্শকরা আমল করার জন্য খুব সুবিধা হবে। যদি আমরা অনেক কথা বলেছি আর কি। জি, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমি আল্লামা মুফতি নজরুল ইসলাম মারুফ আল মাদানী, ওনার কথা তন্ময়চিত্তে আমি শুনছিলাম। এবং পৃথিবীর যেদিন থেকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর ভিতরে শ্রেষ্ঠতম যে দিনগুলো, মাসগুলো, তার ভিতরে অন্যতম একটি মাস এই জিলহজ মাস। আর শ্রেষ্ঠতম আসমানি গ্রন্থ আল কুরআনুল কারীম, এই কিতাবটিকে যারা ভালোবাসে, এই কিতাবের সহচর্যে যারা আসে, এই কিতাবের খেদমত যারা করে, এবং এই কিতাবকে যে বুকে নেয়, চুমু খায়, চোখ দিয়ে দেখে, আল্লাহ কাউকে মাহরুম করেন না।
কেননা যে এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন জাবালে নূরে। তো যখন সেই কোরআনকে শেখার জন্য আপনি যে মেহনত করছেন, তো যে মানুষটি অথবা যে বোনটি, যে ভাইটি এই কোরআন শিক্ষা সহি তালিমুল কোরআন এই অনুষ্ঠানটি যারা দেখছেন, তিনি ভাবেন এখন, ওফো 10 বছর আগের নামাজ কি ছিল আমার, আমি তখন তাশাহুদ পড়তাম, অর্থ বুঝতাম না। 10 বছর আগে সূরা ফাতিহা কিভাবে তেলাওয়াত করেছি কিন্তু অর্থটা বুঝিনি। তখন তিনি হয়তো মনে মনে এটা বলেন যে কারি সালিম সাহেব, আপনাকে কেন 10 বছর আগে আমি পাইনি, 15 বছর আগে কেন পাইনি? পেলে আমার বাবা অথবা আমার ভাই অথবা আমার ছেলে মেয়ে তারাও কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হতো না। এবং আমি আল্লাহ পাকের কাছে জিলহজ মাসে দোয়া করি, শাইখের কাছেও দোয়া চাই, আল্লাহ পাক যেন আপনাকে সুস্থ রাখেন। এবং আপনার এই সংগঠনে যারা শরীক আছেন, যারা একে নার্সিং করছেন, সেবা করছেন, বিভিন্নভাবে যারা একে উপরে নেয়ার জন্য গোটা পৃথিবীর মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার জন্য কোরআনের বাণী, কোরআনের আওয়াজকে আল্লাহ তাদেরকে কবুল করুন, সেই আশা ব্যক্ত করছি আমি আবারও। এবং পরিশেষে এই কথা বলতে চাই যে এই মানুষগুলো যখন এই কোরআন তেলাওয়াত করে আর এই কোরআন পড়ার পরে সে চিন্তা করে কোরআন নাজিল হলো কোথায়? জাবালে নূরে। কোন মাসে? রমজান মাসে। কোন রাতে? লাইলাতুল কদর। ওহো, আমি যদি সেই পাহাড়, সেই জায়গাটা আমি যদি দেখতে পারতাম। আর সেই জায়গা দেখার ভিতরে অন্যতম একটা জায়গা হলো আরাফা, মিনা, মুজদালিফা, মক্কা, মদিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে তিনি কেঁদেছেন, তিনি দোয়া করেছেন। আমাদের জীবন থেকে প্রতিদিন 84,000 সেকেন্ডের উপরে এই সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। প্রতিদিন প্রত্যেকটা মিনিট, ঘন্টা, সেকেন্ড হিসাব করা, যেখানে বলা হয়েছে হাদিসের ভাষা যে অধিক পরিমাণে তুমি তাসবিহ পড়ো, জিকির করো, তাওবা করো, দান করো, সাদাকা করো। এবং দেখুন কদিন পরে আমরা কুরবানি দিব, এবং এই কুরবানির প্রস্তুতিটা যেন আমরা গ্রহণ করি। এবং এই কুরবানির প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে আমি প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যারা আমরা বিগত বছরে বা বিগত বছরগুলোতে কেউ 4টা 5টা কুরবানি আমরা দিয়েছি, অথবা কেউ 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দামের গরু কুরবানি দিয়েছেন, তিনি দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু জানেন, আমরা এবার আপনার কাছে অনুরোধ করছি এটা, যে যেখানে গোটা বিশ্ব থেকে প্রায় 45 লক্ষের কাছাকাছি মানুষ আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে নিয়ে গেছেন, মুসলিমও অনেকে চলে গেছেন, ওনারা চাইলেও আর এবছর কুরবানি করতে পারবেন না। তো এই প্যান্ডামিক সময়ে আমরা 10টা কুরবানি আমার নিজের বাড়িতে, নিজের এই জায়গায় না দিয়ে আমি এখান থেকে 8টা 6টা কুরবানি বিভিন্ন জনপদে, যেই মানুষগুলোর চাকরি নেই, করোনার কারণে তারা হাত পা গুটিয়ে বসে আছে এবং সেই মানুষগুলো টেনশন করছে। মোহতারাম, গতকালকে আল্লাহর এক বান্দা তিনি বললেন যে আমি 1 কেজি গোশত কিনে রেখেছি, যে আমার আশপাশে আমি দেখছি না কেউ কুরবানি দেবেন বা কি হবে, সেই দিন বাচ্চাদের কাছে আমি যেন লজ্জিত না হই। এটি একটি বাবার কথা। তো এইরকম প্রিয় দর্শক অনেক বাবা আছেন, অনেক মা আছেন, আমরা তাদের দিকে লক্ষ্য করে একটু তালিকা করে কুরবানির আগে, যেহেতু এই অনুষ্ঠানটি জিলহজ মাসের প্রস্তুতি, আমরা কুরবানির প্রস্তুতি নিব, আমরা একটু চেষ্টা করলে পারি যে আপনার আমার এই কুরবানি থেকে 1000 ফ্যামিলিকে আমি 2 কেজি করে গোশত দিব, আমি 1 কেজি করে গোশত তালিকা করে আমি তারা আসবে না, আমি তাদের কাছে পাঠিয়ে দেব। আর যখন এটা পাবে, বাচ্চারা যখন দেখবে যে গোশত আমাদের বাসায় চলে আসছে, কি খুশি হবে। আর তখন তার যে দিলের একটি খুশি, একটি চাওয়া, একটি কান্না, একটি দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য জিলহজ মাসে আমরা নফল ইবাদত করি, নফল রোজা করি, কাজা নামাজ আদায় করি, দান করি, সাদাকা করি, অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ি, তওবা ইস্তেগফার করি, রোজা রাখি, নেক আমলগুলো আমরা করি। আল্লাহর সাথে আমরা সম্পর্ক আমরা আবার গড়ে তুলি। আল্লাহ যেন তৌফিক দান করেন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। আসলে আলোচনা শোনার মধ্য দিয়ে আমাদের সঠিক আমল করা সম্ভব। জিলহজ মাসের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ আমল আমাদের করার সুযোগ থাকে। এই মাসে রয়েছে আমরা যেই ঈদে কুরবানি করি, কুরবানির ঈদ, ঈদুল আদহা যেটাকে আমরা বলি, তারপর হজ্জে বাইতুল্লাহর আমল রয়েছে। বিশেষ করে ঈদের আগে যে 9 দিন, এখানে যে কত আমল আমরা করতে পারি, আজকের এই অনুষ্ঠানে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনব এবং আমল করার চেষ্টা করব। আর শুরুতেই আলোচনা করছেন আপনাদের পরিচিত মুখ হযরত মাওলানা
ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। ধন্যবাদ মোহতারাম আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى في القرآن الكريم والفجر وليال عشر آمنت بالله صدق الله مولانا العظيم। মোহতারাম, চমৎকার একটি বিষয়ে আজ আপনি অবতারণা করেছেন যে জিলহজ মাসের আমল। আমি যদি আমার মতো করে বলি যে দেখতে দেখতে 1442 হিজরি সনের একদম শেষ মাসটিতে আমরা এসে উপনীত হয়েছি। আমরা এটি জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে এই গোটা বিশ্ব বসুন্ধরাকে তিনি তৈরি করেছেন, সেই দিন থেকেই তিনি মাসকে 12টি করে দিয়েছেন, যেটি কোরআনুল কারীমে সূরা তাওবাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম ইলা আখিরিল আয়াত। যে দুনিয়া সৃষ্টি করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে তিনি সম্মানিত করেছেন। সেই সম্মানিত 4টি মাস, 3টি মাস হলো মুসালসাল। এর ভিতরে একটি হলো জিলকদ, আরেকটি হলো জিলহজ, আর সামনে যে কামিং মাসটি আমাদের সামনে আসছে সেটি হলো মুহররম মাস, আর আরেকটি ছিল রমজানুল কারীমের 1 মাস আগে অর্থাৎ শাবান মাসের আগে যে রজব মাসটি ছিল। এই 4টি মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। এবং যেটি আমি আমার আলোচনার শুরুতে আমি বলেছি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, যে সেই 10টি দিনের কসম বা 10টি রাতের কসম, সেই প্রভাতের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে 10টি রাত ওয়া লায়ালিন আশর। এই 10টি রাত বলে মুফাসসিরিনগণ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ইঙ্গিত করেছেন এবং তিনি স্পেসিফিক ভাবে এটি বলেছেন যে এটি হলো জিলহজ মাসের এই 10 তারিখ। এবং এই যে জিলহজ মানে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, জিলহজের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনের ইবাদতগুলো এটি হলো যেন ফি ইয়াউমিন কাসানাতিন ওয়াহিদা, যে একদিন ইবাদত বন্দেগী এটি হলো 1 বছর যেন সে ইবাদত করলো। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর রাতের ইবাদত বন্দেগী কেউ যদি করে ফি লাইলাতুল কদর, যেন একটি রাতের ইবাদত এটি যেন সে একটি কদরের মর্যাদা, সুবহানাল্লাহ। যে এটি তো আমরা মোহতারাম, আমি কি বলবো যে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেননি কোন রাতে, কিন্তু এখানে 2টি রাতের ইবাদত, ঈদের রাতের ইবাদত, 2 ঈদের রাতের ইবাদত। এবং মোহতারাম আমি একটু শেয়ার করি, মানে আমাদের দর্শক শ্রোতাদের সুবিধার জন্য বলছি। ঈদের রাত্র বলতে আমরা তো আরবি মাসটা আগের দিন হিসাব করি, তাহলে ঈদের রাত, ঈদের দিন গিয়ে রাতে না তার আগের দিন? তার আগের দিন, যেটিকে আমরা চাঁদ রাত বলি। চাঁদ রাত যেটিকে আমরা বলি, যে তার পরের দিন আমাদের ঈদ। এই দুটো ঈদের রাতের ফজিলত সম্পর্কে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়ামুত কলবাহু, যে তার অন্তর মরবে না। ইয়াউমা তামুতুল কুলুব, যেদিন মানুষের অন্তর মরে যাবে, অর্থাৎ যেদিন মানুষের স্পন্দন বন্ধ হবে বা প্রাণ পাবে না, সেই দিনটিতে এদেরকে আল্লাহ পাক উজ্জীবিত করে রাখবেন, অর্থাৎ হাসরের ময়দানে। যেমনটা বলছিলাম যে জিলহজ মাস শুরু হয়ে গেছে, আমাদের জিলহজ মাস শুরু হয়ে গেছে। তো এই জিলহজ মাসের শুরুর দিনের আগে আমাদের কিছু কাজ করণীয় আছে, যে কাজগুলো পবিত্র হওয়া, চুল দাড়ি গোফ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। যিনি বড় দাড়ি আছে তিনি হয়তো দাড়িগুলোকে সুন্দর করে তিনি পরিপাটি করে রাখেন, এবং নখগুলো বড় আছে এগুলো তিনি কেটে রাখেন, মোচগুলো বড় আছে এগুলো তিনি কেটে রাখেন, হাজামা হন, পরিষ্কার পরিচ্ছন্ন হন, অবাঞ্ছিত পশমগুলো তিনি পরিষ্কার করে নেন। যারা কোরবানি দিবেন তাদের পক্ষ থেকে এই কাজগুলো করতে বলা হয়েছে, এবং যারা কোরবানি দেবেন না তারাও যদি এই সম্মানে এই কাজগুলো করেন তারাও সওয়াব পেয়ে যাবে। তো এটি আমাদের জিলহজ মাস শুরু হওয়ার আগের দিন এই কাজগুলো আমাদের করে নেওয়া উচিত, প্রস্তুত করে নেওয়া উচিত। এরপরে আসুন যে জিলহজ মাসের আরো যে বিশেষ যেই সম্মানের কারণে আল্লাহ পাক মর্যাদা করেছেন গোটা মাসের, তার ভিতরে অন্যতম 2টি কাজ আছে এই 10 দিনের ভিতরে, এবং এটি হলো 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখে হলো ইয়াউমে আরাফা এবং 10 তারিখে হলো কুরবানি। যে ইয়াউমে আরাফা পৃথিবীর শ্রেষ্ঠতম দিনের ভিতরে অন্যতম একটি দিন। আর এই ইয়াউমে আরাফায় যখন
কেউ সিয়াম পালন করে যারা দেশে থাকে। আর আপনি আমরা যখন এই 9 তারিখ যখন আমরা আরাফার ময়দানে সেই তাঁবুতে আমরা যখন থাকতাম, মনে পড়ে যখন সেই আমরা কথা। লব্বাইক লব্বাইক বলতে বলতে এহরামের কাপড় পরে সেই ময়দানে সবাই চলে গেছেন, সেই চটি স্যান্ডেল পরে সেখানে চলে গেছেন, মিনা শেষ করে মুজদালিফা শেষ করে আরাফার ময়দানে অবস্থান করলেন, সেই রাত্র 2টায় চলে আসছেন, 3টায় চলে আসছেন। আর আমাদের আজকে এই প্যান্ডামিক সময় আমাদের সেই কথাগুলো বারবার আমাদের স্মৃতিতে আঘাত করছে। কবে আবার সেই আরাফার দরজা খুলে দিবেন আল্লাহ? কবে আবার সেই কাবার গেলাফ আমরা এই দুটো হাত দিয়ে ধরতে পারবো? হাজরে ওয়াসাদ পাথরকে আবার আমরা চুম্বন করবো, হাতিমে কাবায় আবার আমরা নামাজ পড়বো, কাবার দরজাটাকে আমরা আবার ধরবো, আমরা কাবার দিকে সেই কালো গেলাফের দিকে আমরা প্রথমে তাকিয়ে থাকি। যে আমরা যখন বাংলাদেশ থেকে যাই, মনের একটা আশা, বিমান থেকে নেমেছি, কিন্তু হাজি চোখ খোলার পরে কি বলছে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, সে তালবিয়া পড়ছে। এবং 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক, যেটি আমাদের উপর ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেই তাকবীর বেশি করে পড়তে বলা হয়েছে এই জিলহজ মাসে। যে আকসিরু তাকবীরা ওয়া তাহলিলা ওয়া তাহমিদা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, অধিক পরিমাণে তুমি তাকবীর দাও, অধিক পরিমাণে তুমি আল্লাহর প্রশংসা করো, জিকির আজকার করো। ঠিক মোহতারাম, আমি একটু শেয়ার করি। দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করবেন, আমরা দেখেছি যে তাকবীরের যে ব্যাপারটা দেখা যায় যে মসজিদে যখন পুরুষ মানুষ জামাতে নামাজ পড়ে একসাথে কিন্তু সবাই তাকবীর দিচ্ছে, এদিকে কিন্তু মহিলারা একা একা নামাজ পড়ে বাসায়, বা অনেকেই কিন্তু মনে করতে পারার বা মনে রাখে না, তাকবীর দেয় না, এই জন্য তাদের গুনাহ হবে কিনা এই বিষয়টা যদি দেখুন। গুনাহ হবে, এখানে তাকবীর দেয়া ওয়াজিব, মানে নারী হোক পুরুষ হোক। হ্যাঁ, কিন্তু এখানে পুরুষ যারা আছে বিসাউতি আলিম, তারা একটু উঁচু আওয়াজে তাকবীর দিবে, মহিলারা নিচু আওয়াজে পড়ে। এবং মহিলারা যে মসজিদে জামাতে মহিলারা নামাজ আদায় করেন এমন সুযোগ আছে, পর্দার সাথে যাওয়া আসা নিরাপত্তা আছে, তো ওনারা ছোট আওয়াজে ওনারা পড়বেন, কিন্তু তাকবীর পড়তে হবে। 3 বার পড়া সুন্নাত, কিন্তু একবার অবশ্যই পড়তে হবে। ভুলে গেলে শুধু ফরজ নামাজের পরে কেউ ভুলে গেলে মুক্তাদি যারা আছেন তারা শুরু করে দেবেন, যেন ইমাম পড়তে পারে। 9 তারিখ ফজর থেকে শুরু হবে, 13 তারিখ আসর পর্যন্ত। দর্শক, আপনারা শুনছিলেন যে তাকবীরের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্ব, যেহেতু এটা ওয়াজিব, তার মানে এটা আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। 9 তারিখ ফজর সালাম ফেরানোর পরেই আমরা যদি তাকবীরটা শুরু করব, আর 13 তারিখ আসর নামাজের পরে আমরা শেষ করব। এবং তাকবীরটা মুহতারাম আমি বলে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। দর্শক শ্রোতা, আমরা শাইখের কাছে, মুহতারামের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের 10 দিনের যে সমস্ত আমলগুলি রয়েছে, এমন গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনছিলাম। আমরা আবারও আসবো মুহতারামের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন মেহমান, ডক্টর নজরুল ইসলাম মারুফ। আপনি আমাদেরকে, আপনার তো আসলে জাতীয় পর্যায়ে যে মানে আলেম তৈরি করছেন, আপনাদের কাছ থেকে আমাদের দেশে হাজার হাজার আলেম তৈরি হচ্ছে। তো আজকে এই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে এই 10 দিনে আমরা আর কি কি আমল করতে পারি, বা এইটা আসলে কোরআন হাদিস দ্বারা কি গুরুত্ব রয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, ওয়া বা'দ। আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে বিষয়টি আলোচনায় আসা দরকার। ইদানিং দেখতেছি ফেসবুক, বিভিন্ন মিডিয়াতে এই 10 দিন সম্পর্কে আলোচনা চলে আসছে, কিন্তু বিগত দিনে কিন্তু এমনটা ছিল না, মানে এত ইজিতে মানুষ পাইতো না আর কি, ছিল না। এটা সম্পর্কে আলেমেরা ওরকম আলোচনাও করতেন না, যে জিলহজ মাসের 10টা দিনে যে অসংখ্য ফজিলতের বিষয় রয়েছে, এটা এভাবে গুরুত্ব সহকারে তারা আলোচনা করেনি। তো সে কারণে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। তো আমরা তো আসলে সবসময় চাইবো, কারণ এমনিতেই তো এখন যে অবস্থা, ঘরের ভিতর থাকি, কখন না কার জান কখন চলে যায়, আজরাইল কখন এসে দাঁড়ায়, সেই চিন্তায় তো আমরা সবাই অস্থির হয়ে আছি। আমরা আল্লাহর থেকে করোনাকে বেশি ভয় করতেছি, ঈমান তো আমাদের দুর্বল। তো আসলে আমাদের যে একটা কথা আছে, জেকেরে ফেকেরে থাকা, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহকে যদি স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন, রহমত পাঠাবেন। আবার বলা হয়েছে ওয়াসারু ইলা মাগফিরাহ, যেখানে মাগফিরাতের কথা আছে, যেখানে মাফের কথা আছে, যেখানে আল্লাহ বলেছে যে এটা করো, এটা করলে যেখানে সওয়াবের কথা, সেখানে দৌড়িয়ে যেতে হবে। তো প্রাসঙ্গিক আমার পূর্ববর্তী বক্তা অত্যন্ত সুন্দর বলেছেন। আমি একটি বিষয়ে এখানে কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে সওমে ইয়াউম আরাফা, আরাফাতের দিন রোজা রাখার বিষয়টি।
সেটা কিন্তু বাংলাদেশের তারিখ হিসাব করলে সেটা হবে না। হাদিসে আসছে সুম ইয়াউমে আরাফা, আরাফাতের দিন রোজা রাখা, বিষয়টি একটু ভাবতে হবে। জি এখন হয়তো কোনো ইখতিলাফ আছে আমাদের মধ্যে, ইখতিলাফ থাকা উচিত না, কারণ আরাফাতের দিন একদিনই আসবে, আর ওই দিনই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য বলেছেন। জি তো আমি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাচ্ছি, আমি যখন এই বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়েছে, জি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে বাংলাদেশে আমি যতদিন অবস্থান করতেছি, তখনই আমি আমার ব্যক্তিগত আমলের দিয়ে শুরু করি, আমি এই দিন রোজা রাখতে চেষ্টা করি। এবং সেটা ইয়মে আরাফা, আরাফাতের দিন। এবছর ইয়মে আরাফা হবে 19 তারিখে। 19 তারিখে ইয়মে আরাফা হবে। আমরা যারা রোজা রাখবো, যারা চাইবো যে আমার জীবনের গুণাগুলি আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ কোন আমলের বিনিময় আল্লাহ কাকে ক্ষমা করবেন এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আল্লাহ বলছে ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চাবেন ক্ষমা করে দিবেন। আবার বলে যে আমি যাকে ইচ্ছা করবো শাস্তি দেবো। আবার বলেন যে লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আমি বান্দার প্রতি জুলুমকারী নই, আল্লাহ তো জুলুম করবেন না। সে লক্ষ্যে আমি বলবো যে আমরা যতক্ষণ আমাদের এই হায়াত আছে, যদি আমরা হায়াতটি যদি আরও যদি কিছুদিন পাই, তাহলে তো এই হজের মাসে যদি রোজাগুলি রাখতে পারি, হজের মাসে বলতে হজের দিন। এবং অনেকে কিন্তু ইতিমধ্যে 9টি রোজা রেখে ফেলবেন, এই নিয়ত অনেকে করেছেন। আর নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, একজন মুমিন যদি নিয়াত করে যে আমি এই 10 দিন রোজা রাখবো, এমনিতেই কিন্তু অনেকে রোজা রাখতেছে, না খেয়ে থাকতেছে। আবার ওই কোন ডাক্তার সাহেব বলছে যে রোজা রাখতে হবে, এজন্য এমনিতেই রোজা রাখে, তো নিয়াত থাকতে হবে। এই হজের মাসে যদি কেউ 9টা রোজা রাখতে চায়, যেহেতু 10 তারিখ ঈদের দিন তো রোজা রাখা যাবে না, তাই আরাফাতের দিন রোজা রাখার ভিতরে অনেক অনেক সওয়াব, আল্লাহ যে কত সওয়াব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা জানেন। তো এই যে বলা হয়েছে যে 10টি দিন আর 10টি রাত, তো আমি জাদুল মাআদের কিতাবের ভিতরে দেখেছি সেখানে সমন্বয় করেছে, সেখানে বলেছে যে রমাদান মাসের যে 10 দিন সেখানে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। শবে কদর কোন দিন আসবে আমরা জানি না, ইবাদত করতেছি যেহেতু সেখানে হাজারো মাসের থেকে শ্রেষ্ঠ মাস লাইলাতুল কদর, তো ওখানে কিন্তু রাতটি শ্রেষ্ঠ, যেহেতু সে শবে কদর রাত, আর এখানে কিন্তু দিন শ্রেষ্ঠ। মানে দিন এই যে পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত এই দিনগুলি শ্রেষ্ঠত্বের দাবিদার। এখানে আমরা কেউ নফল, কেউ রোজা রাখতে পারি, রোজা রাখবো। এবং আমরা যখন কোরআন তেলাওয়াতের ভিতরে আফদালুদ যিকরি তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফের থেকে আর বেশি কোনো জায়গায় সওয়াব নেই। একটা অক্ষর বললে 10টা নেকি, স্বাধীন পত্রিকা বললেও কিছু পাওয়া যাবে না। কিন্তু যদি একটি কোরআনের একটা অক্ষর আলিফ লাম মিম যদি পড়ি, তার প্রতিটি অক্ষরে 10টি করে নেকি। আর একটি নেকি, আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমার রুমের সামনে উহুদ পাহাড় দেখা যেত। আলহামদুলিল্লাহ, এটা আমি এমনিতে বোঝাবার জন্য বলছি। তো আমি বললাম যে উহুদ পাহাড় কিন্তু সবচেয়ে বড় পাহাড়, এজন্য আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছে যে মনে করো একটা নেকি কত, উহুদ পাহাড়ের মতো। আবার আল্লাহর নবীকে বলা হয়েছে যে তোমরা মানে এটা বলা হয়েছে যে আপনি কি চান যে আপনাকে মালামাল করে দেই, উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেই। বৈজ্ঞানিকেরা বলতেছে যে আল্লাহর নবীকে আল্লাহ যেহেতু বলেছেন, তাহলে ওর নিচে স্বর্ণই আছে। আলহামদুলিল্লাহ, তাহলে উহুদ পাহাড় বরাবর একটা নেকি, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি। আপনি যে কোরআনে কারিমের শিক্ষা মানুষকে দিচ্ছেন, বিশ্বব্যাপী যে এই কোরআনের খেদমত করেছেন, আলহামদুলিল্লাহ, এই খেদমতের বিকল্প কোনো খেদমত নেই। আল্লাহ আপনাকে কবুল করুক। আর এখানে যে আলেম ওলামারা এসে বক্তব্য দিচ্ছেন, আমরা যারা বক্তব্য দেওয়ার আপনি সুযোগ করে দিয়েছেন, আমরা কিন্তু মাহরুম হব না ইনশাআল্লাহ। আমরাও ইনশাআল্লাহ এর ভিতরে শরীক থাকবো। আমাদের ভাই মুফাসসিরে কোরআন উনি এসেছেন অনেক দূর থেকে, তো এই অনেক দূর থেকে এই যে আশা, এর মধ্যে কিন্তু অনেক সওয়াব আছে। কাজে আমি যেটা বলবো যে এই 10 দিন যেন আমরা সুন্দর মতো নিয়ত করি, আমল করার নিয়ত করি। অনেকে কাজা নামাজ আছে, আমরা কাজা নামাজগুলি পড়তে পারি, জোহরের সময় জোহর, আসরের সময়, অথবা যেভাবে হিসাব তার কাছে ক্লিয়ার হয় সেভাবে আমরা নামাজগুলি নিতে পারি। আমরা অনেকেই জিকির আজকার করি, আমরা সেটা করতে পারি। বেশি বেশি করে দুরূদ শরীফ আমরা পড়তে পারি। এরপরে যখন উনি যেভাবে বলছেন যে 9 তারিখ যখন আসবে, ইয়াউমে আরাফার দিন যেদিন আসবে, সেদিন তো সকালবেলা হাজিরা ওই লাব্বাইক আল্লাহুম্মা যে বলছে যে গোটা পৃথিবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা বান্দাদেরকে যাদেরকেই মনোনয়ন দিবেন, আমি মনে করি এখনো তো হজের মনোনয়ন আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মানুষের জন্য বন্ধ করে রেখেছেন। এটাই মনে হয় কখন যে সুযোগ পাবো। আমার ভাই সুন্দর বলতেছিল, খুব ভালো লাগতেছিল যে কখন যে আবার সেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারিকা লাক, এটা আবার আলহামদুলিল্লাহ যে আমাদের মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরে এবং আমাদের অনেক স্মৃতি আছে, মানে এই আরাফার ময়দানে, মিনা, মুজদালিফায় আমরা আসলে অনেক ঘোরাঘুরি করি হাজী সাহেবদেরকে নিয়ে। আপনি হয়তো জানেন যে আমরা চেষ্টা করি হাজী সাহেবদের খেদমত করার জন্য। আমাদের ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী তো কত বৎসর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বারবার বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এটা একটা বড় খেদমত, অনেক বড় খেদমত। আরাফার ময়দানের জন্য আমরা একত্রিত হয়ে যাই। আমি সচক্ষে দেখেছি এবং অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছি। আমি এই গত সফরেও একটা দোয়া করে আসছি, মানে ওখান থেকে আসার পরপরই দেখে আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে জানাতে চাচ্ছি জি। একটি বিষয়, আপনার মনে পড়ছে আমার, জি এই যে গত হজটা গেল, যেটা 19 হজটা হয়েছে, আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি গিয়েছিলাম। আচ্ছা তো সেখানে আরাফাতের, আপনার নিশ্চয় ছিলেন কিনা আমি জানি না, তো সেখানে আরাফাতের ময়দানে দোয়া করার আগে যে বৃষ্টি হয়েছে, আমি অনেকবার হজ জি করেছি, জি আমরা ছিলাম। সেই যে বৃষ্টি মাননীয় ধর্মমন্ত্রী ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, উনি নেমে গেছেন। বৃষ্টির মানে দেখে আমাদের কাছে মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে নেমে এসেছেন। তো নামাজ ওনার শর্ত না, এবং বান্দার সেই মানে আরজু, আকুল আর প্রার্থনা আর মোনাজাত মনে হয় যেন কবুল। আল্লাহ এরপর আর কিন্তু আর বাংলাদেশের মানুষ আর হজে যাওয়ার সুযোগ কিন্তু আর পাননি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। মুহতারাম, আপনাকে অসংখ্য মুবারকবাদ আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। মুহতারাম, আমরা আবারও একটু আপনার কাছে ফিরে আসছি। আপনি যদি টোটাল এই 10 দিনের যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি এবং শাইখ যে আলোচনাগুলো করেছে, এটা যদি আরেকবার একটু গুছিয়ে রিপিট করে দেন, তাহলে দর্শকরা আমল করার জন্য খুব সুবিধা হবে, যদি আমরা অনেক কথা বলেছি আর কি। জি, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমি আল্লামা মুফতি নজরুল ইসলাম মারুফ আল মাদানী, ওনার কথা তন্ময়চিত্তে আমি শুনছিলাম, এবং পৃথিবীর যেদিন থেকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর ভিতরে শ্রেষ্ঠতম যে দিনগুলো, মাসগুলো, তার ভিতরে অন্যতম একটি মাস এই জিলহজ মাস, আর শ্রেষ্ঠতম আসমানি গ্রন্থ আল কুরআনুল কারীম। এই কিতাবটিকে যারা ভালোবাসে, এই কিতাবের সহচর্যে যারা আসে, এই কিতাবের খেদমত যারা করে, এবং এই কিতাবকে যে বুকে নেয়, চুমু খায়, চোখ দিয়ে দেখে, আল্লাহ কাউকে মাহরুম করেন না। আল্লাহ। কেননা যে এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন জাবালে নূরে। তো যখন আর সেই কোরআনকে শেখার জন্য আপনি যে মেহনত করছেন, তো যে মানুষটি অথবা যে বোনটি, যে ভাইটি এই কোরআন শিক্ষা সহি তালিমুল কোরআন এই অনুষ্ঠানটি যারা দেখছেন, তিনি ভাবেন এখন, ওফো 10 বছর আগের নামাজ কি ছিল আমার, আমি তখন তাশাহুদ পড়তাম, অর্থ বুঝতাম না। 10 বছর আগে সূরা ফাতিহা কিভাবে তেলাওয়াত করেছি কিন্তু অর্থটা বুঝিনি। তখন তিনি হয়তো মনে মনে এটা বলেন যে, কারি সালিম সাহেব, আপনাকে কেন 10 বছর আগে আমি পাইনি, 15 বছর আগে কেন পাইনি? পেলে আমার বাবা অথবা আমার ভাই অথবা আমার ছেলে মেয়ে, তারাও কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হতো না। এবং আমি আল্লাহ পাকের কাছে জিলহজ মাসে দোয়া করি, শাইখের কাছেও দোয়া চাই, আল্লাহ পাক যেন আপনাকে সুস্থ রাখেন, এবং আপনার এই সংগঠনে যারা শরীক আছেন, যারা একে নার্সিং করছেন, সেবা করছেন, বিভিন্নভাবে যারা একে উপরে নেয়ার জন্য গোটা পৃথিবীর মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার জন্য কোরআনের বাণী, কোরআনের আওয়াজকে আল্লাহ তাদেরকে কবুল করুন, সেই আশা ব্যক্ত করছি আমি আবারও। এবং পরিশেষে এই কথা বলতে চাই যে এই মানুষগুলো যখন এই কোরআন তেলাওয়াত করে আর এই কোরআন পড়ার পরে সে চিন্তা করে, কোরআন নাজিল হলো কোথায়? জাবালে নূরে। কোন মাসে? রমজান মাসে। কোন রাতে? লাইলাতুল কদর। ওহো, আমি যদি সেই পাহাড়, সেই জায়গাটা আমি যদি দেখতে পারতাম। আর সেই জায়গা দেখার ভিতরে অন্যতম একটা জায়গা হলো আরাফা, মিনা, মুজদালিফা, মক্কা, মদিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে তিনি কেঁদেছেন, তিনি দোয়া করেছেন। আমাদের জীবন থেকে প্রতিদিন 84,000 সেকেন্ডের উপরে এই সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। প্রতিদিন প্রত্যেকটা মিনিট, ঘন্টা, সেকেন্ড হিসাব করা, যেখানে বলা হয়েছে হাদিসের ভাষা যে অধিক পরিমাণে তুমি তাসবিহ পড়ো, জিকির করো, তাওবা করো, দান করো, সাদাকা করো। এবং দেখুন, কদিন পরে আমরা কুরবানি দিব, এবং এই কুরবানির প্রস্তুতিটা যেন আমরা গ্রহণ করি। এবং এই কুরবানির প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে আমি, প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যারা আমরা বিগত বছরে বা বিগত বছরগুলোতে কেউ 4টা 5টা কুরবানি আমরা দিয়েছি, অথবা কেউ 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দামের গরু কুরবানি দিয়েছেন, তিনি দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু জানেন, আমরা এবার আপনার কাছে অনুরোধ করছি এটা, যে যেখানে গোটা বিশ্ব থেকে প্রায় 45 লক্ষের কাছাকাছি মানুষ আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে নিয়ে গেছেন,
মুসলিমও অনেকে চলে গেছেন, ওনারা চাইলেও আর এবছর কুরবানি করতে পারবেন না। তো এই প্যান্ডামিক সময়ে আমরা 10টা কুরবানি আমার নিজের বাড়িতে নিজের এই জায়গায় না দিয়ে আমি এখান থেকে 8টা 6টা কুরবানি বিভিন্ন জনপদে যেই মানুষগুলোর চাকরি নেই, করোনার কারণে তারা হাত পা গুটিয়ে বসে আছে এবং সেই মানুষগুলো টেনশন করছে। মোহতারাম, গতকালকে আল্লাহর এক বান্দা তিনি বললেন যে আমি 1 কেজি গোশত কিনে রেখেছি, যে আমার আশপাশে আমি দেখছি না কেউ কুরবানি দেবেন বা কি হবে, সেই দিন বাচ্চাদের কাছে আমি যেন লজ্জিত না হই। এটি একটি বাবার কথা। তো এইরকম প্রিয় দর্শক অনেক বাবা আছেন, অনেক মা আছেন, আমরা তাদের দিকে লক্ষ্য করে একটু তালিকা করে কুরবানির আগে যেহেতু এই অনুষ্ঠানটি জিলহজ মাসের প্রস্তুতি, আমরা কুরবানির প্রস্তুতি নিব, আমরা একটু চেষ্টা করলে পারি যে আপনার আমার এই কুরবানি থেকে 1000 ফ্যামিলিকে আমি 2 কেজি করে গোশত দিব, আমি 1 কেজি করে গোশত তালিকা করে আমি তারা আসবে না, আমি তাদের কাছে পাঠিয়ে দেব। আর যখন এটা পাবে, বাচ্চারা যখন দেখবে যে গোশত আমাদের বাসায় চলে আসছে, কি খুশি হবে। আর তখন তার যে দিলের একটি খুশি, একটি চাওয়া, একটি কান্না, একটি দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য জিলহজ মাসে আমরা নফল ইবাদত করি, নফল রোজা করি, কাজা নামাজ আদায় করি, দান করি, সাদাকা করি, অধিক পরিমাণ দুরূদ শরীফ পড়ি, তওবা ইস্তেগফার করি, রোজা রাখি, নেক আমলগুলো আমরা করি। আল্লাহর সাথে আমরা সম্পর্ক আমরা আবার গড়ে তুলি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। قال الله تبارك وتعالى في القرآن الكريم والفجر وليال عشر آمنت بالله صدق الله مولانا العظيم। মোহতারাম, চমৎকার একটি বিষয়ে আজ আপনি অবতারণা করেছেন যে জিলহজ মাসের আমল। আমি যদি আমার মতো করে বলি যে দেখতে দেখতে 1442 হিজরি সনের একদম শেষ মাসটিতে আমরা এসে উপনীত হয়েছি। আমরা এটি জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে এই গোটা বিশ্ব বসুন্ধরাকে তিনি তৈরি করেছেন, সেই দিন থেকেই তিনি মাসকে 12টি করে দিয়েছেন, যেটি কোরআনুল কারীমে সূরা তাওবাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম ইলা আখিরিল আয়াত। যে দুনিয়া সৃষ্টি করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে তিনি সম্মানিত করেছেন। সেই সম্মানিত 4টি মাস, 3টি মাস হলো মুসালসাল। এর ভিতরে একটি হলো জিলকদ, আরেকটি হলো জিলহজ, আর সামনে যে কামিং মাসটি আমাদের সামনে আসছে সেটি হলো মুহররম মাস, আর আরেকটি ছিল রমজানুল কারীমের 1 মাস আগে অর্থাৎ শাবান মাসের আগে যে রজব মাসটি ছিল। এই 4টি মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। এবং যেটি আমি আমার আলোচনা শুরুতে আমি বলেছি ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, যে সেই 10টি দিনের কসম বা 10টি রাতের কসম, সেই প্রভাতের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে 10টি রাত ওয়া লায়ালিন আশর। এই 10টি রাত বলে মুফাসসিরিনগণ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ইঙ্গিত করেছেন এবং তিনি স্পেসিফিক ভাবে এটি বলেছেন যে এটি হলো জিলহজ মাসের এই 10 তারিখ। এবং এই যে জিলহজ মানে জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, জিলহজের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনের ইবাদতগুলো এটি হলো যেন ফি ইয়াউমিন কা সানাতিন ওয়াহিদা, যে একদিন ইবাদত বন্দেগী এটি হলো 1 বছর যেন সে ইবাদত করলো। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর রাতের ইবাদত বন্দেগী কেউ যদি করে ফি লাইলাতুল কদর, যেন একটি রাতের ইবাদত এটি যেন সে একটি কদরের মর্যাদা, সুবহানাল্লাহ। যে এটি তো আমরা মোহতারাম আমি কি বলবো যে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেননি কোন রাতে, কিন্তু এখানে 2টি রাতের ইবাদত, ঈদের রাতের ইবাদত, 2 ঈদের রাতের ইবাদত। এবং মোহতারাম আমি একটু শেয়ার করি, মানে আমাদের দর্শক শ্রোতাদের সুবিধার জন্য বলছি। ঈদের রাত্র বলতে আমরা তো আরবি মাসটা আগের দিন হিসাব করি, তাহলে ঈদের রাত ঈদের দিন গিয়ে রাতে না তার আগের দিন? তার আগের দিন, যেটিকে আমরা চাঁদ রাত বলি। চাঁদ রাত যেটিকে আমরা বলি, যে তার পরের দিন আমাদের ঈদ। এই দুটো ঈদের রাতের ফজিলত সম্পর্কে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম ইয়ামুত কলবাহু, যে তার অন্তর মরবে না, ইয়াউমা তামুতুল কুলুব,
যেই দিন মানুষের অন্তর মরে যাবে, অর্থাৎ যেদিন মানুষের স্পন্দন বন্ধ হবে বা প্রাণ পাবে না, সেই দিনটিতে এদেরকে আল্লাহ পাক উজ্জীবিত করে রাখবেন, অর্থাৎ হাসরের ময়দানে। জি। তো যেমনটা বলছিলাম যে জিলহজ মাস শুরু হয়ে গেছে, আমাদের জিলহজ মাস শুরু হয়ে গেছে। তো এই জিলহজ মাসের শুরুর দিনের আগে আমাদের কিছু কাজ করণীয় আছে, যে কাজগুলো পবিত্র হওয়া, চুল দাড়ি গোফ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। যিনি বড় দাড়ি আছে তিনি হয়তো দাড়িগুলোকে সুন্দর করে তিনি পরিপাটি করে রাখেন, এবং নখগুলো বড় আছে এগুলো তিনি কেটে রাখেন, মোচগুলো বড় আছে এগুলো তিনি কেটে রাখেন, হাজামা হন, পরিষ্কার পরিচ্ছন্ন হন, অবাঞ্ছিত পশমগুলো তিনি পরিষ্কার করে নেন। যারা কোরবানি দিবেন তাদের পক্ষ থেকে এই কাজগুলো করতে বলা হয়েছে, এবং যারা কোরবানি দেবেন না তারাও যদি এই সম্মানে এই কাজগুলো করেন তারাও সওয়াব পেয়ে যাবে। তো এটি আমাদের জিলহজ মাস শুরু হওয়ার আগের দিন এই কাজগুলো আমাদের করে নেওয়া উচিত, প্রস্তুত করে নেওয়া উচিত। এরপরে আসুন যে জিলহজ মাসের আরো যে বিশেষ যেই সম্মানের কারণে আল্লাহ পাক মর্যাদা করেছেন গোটা মাসের, তার ভিতরে অন্যতম 2টি কাজ আছে এই 10 দিনের ভিতরে, এবং এটি হলো 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখে হলো ইয়াউমে আরাফা এবং 10 তারিখে হলো কুরবানি। যে ইয়াউমে আরাফা পৃথিবীর শ্রেষ্ঠতম দিনের ভিতরে অন্যতম একটি দিন। আর এই ইয়াউমে আরাফায় যখন কেউ সিয়াম পালন করে, যারা দেশে থাকে, আর আপনি আমরা যখন এই 9 তারিখ যখন আমরা আরাফার ময়দানে সেই তাবুতে আমরা যখন থাকতাম, মনে পড়ে আমরা লব্বাইক লব্বাইক বলতে বলতে ইহরামের কাপড় পরে সেই ময়দানে সবাই চলে গেছেন, সেই চটি স্যান্ডেল পরে সেখানে চলে গেছেন, মিনা শেষ করে মুজদালিফা শেষ করে আরাফার ময়দানে অবস্থান করলেন, সেই রাত্র 2টায় চলে আসছেন, 3টায় চলে আসছেন। আর আমাদের আজকে এই প্যান্ডামিক সময় আমাদের সেই কথাগুলো বারবার আমাদের স্মৃতিতে আঘাত করছে। কবে আবার সেই আরাফার দরজা খুলে দিবেন আল্লাহ? কবে আবার সেই কাবার গেলাফ আমরা এই দুটো হাত দিয়ে ধরতে পারবো? হজরে ওয়াসাদ পাথরকে আবার আমরা চুম্বন করবো, হাতিমে কাবায় আবার আমরা নামাজ পড়বো, কাবার দরজাটাকে আমরা আবার ধরবো, আমরা কাবার দিকে সেই কালো গেলাফের দিকে আমরা প্রথমে তাকিয়ে থাকি। যে আমরা যখন বাংলাদেশ থেকে যাই, মনের একটা আশা, আমরা বিমান থেকে নেমেছি, কিন্তু হাজি চোখ খোলার পরে কি বলছে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, সে তালবিয়া পড়ছে। এবং 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক, যেটি আমাদের উপর ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেই তাকবীর বেশি করে পড়তে বলা হয়েছে এই জিলহজ মাসে। যে আকসিরু তাকবীরা ওয়া তাহলিলা ওয়া তাহমিদা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন অধিক পরিমাণে তুমি তাকবীর দাও, অধিক পরিমাণে তুমি আল্লাহর প্রশংসা করো, জিকির আজকার করো। ঠিক মোহতারাম, আমি একটু শেয়ার করি। দর্শক শ্রোতা আপনারা লক্ষ্য করবেন, আমরা দেখেছি যে তাকবীরের যে ব্যাপারটা দেখা যায় যে মসজিদে যখন পুরুষ মানুষ জামাতে নামাজ পড়ে একসাথে কিন্তু সবাই তাকবীর দিচ্ছে, এদিকে কিন্তু মহিলারা একা একা নামাজ পড়ে বাসায়, বা অনেকে কিন্তু মনে করতে পারার বা মনে রাখে না, তাকবীর দেয় না, এই জন্য তাদের গুনাহ হবে কিনা এই বিষয়টা যদি দেখুন। গুনাহ হবে, এখানে তাকবীর দেয়া ওয়াজিব, মানে নারী হোক পুরুষ হোক। হ্যাঁ, কিন্তু এখানে পুরুষ যারা আছে বিসাউতি আলিম, তারা একটু উঁচু আওয়াজে তাকবীর দিবে, মহিলারা নিচু আওয়াজে পড়ে। এবং মহিলারা যে মসজিদে জামাতে মহিলারা নামাজ আদায় করেন এমন সুযোগ আছে, পর্দার সাথে যাওয়া আসা নিরাপত্তা আছে, তো ওনারা ছোট আওয়াজে ওনারা পড়বেন, কিন্তু তাকবীর পড়তে হবে। 3 বার পড়া সুন্নাত, কিন্তু একবার অবশ্যই পড়তে হবে। ভুলে গেলে শুধু ফরজ নামাজের পরে কেউ ভুলে গেলে মুক্তাদি যারা আছেন তারা শুরু করে দেবেন যেন ইমাম পড়তে পারে। 9 তারিখ ফজর থেকে শুরু হবে, 13 তারিখ আসর পর্যন্ত। দর্শক আপনারা শুনছিলেন যে তাকবীরের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্ব, যেহেতু এটা ওয়াজিব, তার মানে এটা আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। 9 তারিখ ফজর সালাম ফেরানোর পরেই আমরা যদি তাকবীরটা শুরু করব, আর 13 তারিখ আসর নামাজের পরে আমরা শেষ করব। এবং তাকবীরটা মোহতারাম আমি বলে দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। দর্শক শ্রোতা, আমরা শাইখের কাছে, মুহতারামের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের 10 দিনের যে সমস্ত আমলগুলি রয়েছে, এমন গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনছিলাম। আমরা আবারও আসবো মুহতারামের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন মেহমান, ডক্টর নজরুল ইসলাম মারুফ। আপনি আমাদেরকে, আপনার তো আসলে জাতীয় পর্যায়ে যে মানে আলেম তৈরি করছেন, আপনাদের কাছ থেকে আমাদের দেশে হাজার হাজার আলেম তৈরি হচ্ছে। তো আজকে এই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে এই 10 দিনে আমরা আর কি কি আমল করতে পারি, বা এইটা আসলে কোরআন হাদিস দ্বারা কি গুরুত্ব রয়েছে। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে বিষয়টি আলোচনায় আসা দরকার। ইদানিং দেখতেছি ফেসবুক বিভিন্ন মিডিয়াতে এই 10 দিন সম্পর্কে আলোচনা চলে আসছে, কিন্তু বিগত দিনে কিন্তু এমনটা ছিল না। মানে এত ইজিতে মানুষ পাইতো না আর কি, ছিল না। এটা সম্পর্কে আলেমেরা ওরকম আলোচনাও করতেন না যে জিলহজ মাসের 10টা দিনে যে অসংখ্য ফজিলতের বিষয় রয়েছে, জি, এটা এভাবে গুরুত্ব সহকারে তারা আলোচনা করেনি। তো সে কারণে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। তো আমরা তো আসলে সবসময় চাইবো, কারণ এমনিতেই তো এখন যে অবস্থা ঘরের ভিতর থাকি, কখন না কার জান কখন চলে যায়, আজরাইল কখন এসে দাঁড়ায়, সেই চিন্তায় তো আমরা সবাই অস্থির হয়ে আছি। আমরা আল্লাহর থেকে করোনাকে বেশি ভয় করতেছি, ঈমান তো আমাদের দুর্বল। তো আসলে আমাদের যে একটা কথা আছে, জেকেরে ফেকেরে থাকা, জি, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহকে যদি স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন, রহমত পাঠাবেন। জি, আবার বলা হয়েছে ওয়াসারু ইলা মাগফিরাহ, যেখানে মাগফিরাতের কথা আছে, যেখানে মাফের কথা আছে, যেখানে আল্লাহ বলেছে যে এটা করো, এটা করলে যেখানে সওয়াবের কথা, সেখানে দৌড়িয়ে যেতে হবে। তো প্রাসঙ্গিক আমার পূর্ববর্তী বক্তা অত্যন্ত সুন্দর বলেছেন। আমি একটি বিষয়ে এখানে কথা বলতে চাচ্ছি, জি। যে সেটা হলো যে সওমে ইয়াউম আরাফা, আরাফাতের দিন রোজা রাখার বিষয়টি, সেটা কিন্তু বাংলাদেশের তারিখ হিসাব করলে সেটা হবে না। হাদিসে আসছে সওম ইয়াউমে আরাফা, আরাফাতের দিন রোজা রাখা, বিষয়টি একটু ভাবতে হবে। জি, এখন হয়তো কোনো ইখতিলাফ আছে আমাদের মধ্যে, ইখতিলাফ থাকা উচিত না, কারণ আরাফাতের দিন একদিনই আসবে, আর ওই দিনই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য বলেছেন। জি, তো আমি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাচ্ছি, আমি যখন এই বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়েছে, জি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে বাংলাদেশে আমি যতদিন অবস্থান করতেছি, তখনই আমি আমার ব্যক্তিগত আমলের দিয়ে শুরু করি, আমি এই দিন রোজা রাখতে চেষ্টা করি। এবং সেটা ইয়ামে আরাফা, আরাফাতের দিন। এবছর ইয়ামে আরাফা হবে 19 তারিখে। 19 তারিখে ইয়ামে আরাফা হবে। আমরা যারা রোজা রাখবো, যারা চাইবো যে আমার জীবনের গুণাগুলি আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ কোন আমলের বিনিময় আল্লাহ কাকে ক্ষমা করবেন এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আল্লাহ বলছে ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চাবেন ক্ষমা করে দিবেন। আবার বলে যে আমি যাকে ইচ্ছা করবো শাস্তি দেবো। আবার বলেন যে লাইসা বিযাল্লামিল আবিদ, আমি বান্দার প্রতি জুলুমকারী নই, আল্লাহ তো জুলুম করবেন না। সে লক্ষ্যে আমি বলবো যে আমরা যতক্ষণ আমাদের এই হায়াত আছে, যদি আমরা হায়াতটি যদি আরও যদি কিছুদিন পাই, তাহলে তো এই হজের মাসে যদি রোজাগুলি রাখতে পারি, হজের মাসে বলতে হজের দিন। এবং অনেকে কিন্তু ইতিমধ্যে 9টি রোজা রেখে ফেলবেন, এই নিয়ত অনেকে করেছেন। আর নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, একজন মুমিন যদি নিয়ত করে যে আমি এই 10 দিন রোজা রাখবো, এমনিতেই কিন্তু অনেকে রোজা রাখতেছে, না খেয়ে থাকতেছে। আবার ওই কোন ডাক্তার সাহেব বলছে যে রোজা রাখতে হবে, এজন্য এমনিতেই রোজা রাখে। তো নিয়ত থাকতে হবে। এই হজের মাসে যদি কেউ 9টা রোজা রাখতে চায়, যেহেতু 10 তারিখ ঈদের দিন তো রোজা রাখা যাবে না, তো আরাফাতের দিন রোজা রাখার ভিতরে অনেক অনেক সওয়াব, আল্লাহ যে কত সওয়াব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা জানেন। তো এই যে বলা হয়েছে যে 10টি দিন আর 10টি রাত, তো আমি জাদুল মাআদের কিতাবের ভিতরে দেখেছি সেখানে সমন্বয় করেছে, সেখানে বলেছে যে রমাদান মাসের যে 10 দিন, সেখানে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। শবে কদর কোন দিন আসবে আমরা জানি না, ইবাদত করতেছি, যেহেতু সেখানে হাজারো মাসের থেকে শ্রেষ্ঠ মাস লাইলাতুল কদর, ওখানে কিন্তু রাতটি শ্রেষ্ঠ, যেহেতু সে শবে কদর রাত। আর এখানে কিন্তু দিন শ্রেষ্ঠ, মানে দিন, এই যে পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত এই দিনগুলি শ্রেষ্ঠত্বের দাবিদার। এখানে আমরা কেউ নফল, কেউ রোজা রাখতে পারি, রোজা রাখবো। এবং আমরা যখন কোরআন তেলাওয়াতের ভিতরে আফদালুদ যিকরি তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফের থেকে আর বেশি কোনো জায়গায় সওয়াব নেই। একটা অক্ষর বললে 10টা নেকি, স্বাধীন পত্রিকা বললেও কিছু পাওয়া যাবে না। কিন্তু যদি একটি কোরআনের একটা অক্ষর আলিফ লাম মিম যদি পড়ি, তার প্রতিটি অক্ষরে 10টি করে নেকি। আর একটি নেকি, আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন আমার রুমের সামনে উহুদ পাহাড় দেখা যেত। আলহামদুলিল্লাহ, এটা আমি এমনিতে বোঝাবার জন্য বলছি। তো আমি বললাম যে উহুদ পাহাড় কিন্তু সবচেয়ে বড় পাহাড়, এজন্য আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছে যে মনে করো একটা নেকি কত, উহুদ পাহাড়ের মতো। আবার আল্লাহর নবীকে বলা হয়েছে যে তোমরা, মানে এটা বলা হয়েছে যে আপনি কি চান যে আপনাকে মালামাল করে দেই, উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেই। বৈজ্ঞানিকেরা বলতেছে যে আল্লাহর নবী
কে আল্লাহ যেহেতু বলেছেন তাহলে ওর নিচে স্বর্ণই আছে আলহামদুলিল্লাহ। তাহলে অহুদ পাহাড় বরাবর একটা নেকি, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি। আপনি যে কোরআনে কারিমের শিক্ষা মানুষকে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। বিশ্বব্যাপী যে এই কোরআনের খেদমত করেছেন, আলহামদুলিল্লাহ, এই খেদমতের বিকল্প কোনো খেদমত নেই। আল্লাহ আপনাকে কবুল করুক। আর এখানে যে আলেম ওলামারা এসে বক্তব্য দিচ্ছেন, আমরা যারা বক্তব্য দেওয়ার আপনি সুযোগ করে দিয়েছেন, আমরা কিন্তু মাহরুম হব না ইনশাআল্লাহ। আমরাও ইনশাআল্লাহ এর ভিতরে শরীক থাকবো। আমাদের ভাই মুফাসসিরে কোরআন উনি এসেছেন অনেক দূর থেকে, জি, তো এই অনেক দূর থেকে এই যে আশা, এর মধ্যে কিন্তু অনেক সওয়াব আছে। কাজে আমি যেটা বলবো যে এই 10 দিন যেন আমরা সুন্দর মতো নিয়ত করি, আমল করার নিয়ত করি। অনেকে কাজা নামাজ আছে, আমরা কাজা নামাজগুলি পড়তে পারি, জোহরের সময়, জোহর আসরের সময়, অথবা যেভাবে হিসাব তার কাছে ক্লিয়ার হয় সেভাবে আমরা নামাজগুলি নিতে পারি। আমরা অনেকেই জিকির আজকার করি, আমরা সেটা করতে পারি। বেশি বেশি করে দুরূদ শরীফ আমরা পড়তে পারি। এরপরে যখন যিনি উনি যেভাবে বলছেন যে 9 তারিখ যখন আসবে, ইয়াউমে আরাফার দিন যেদিন আসবে, সেদিন তো সকালবেলা হাজিরা ওই লাব্বাইক আল্লাহুম্মা যে বলছে যে গোটা পৃথিবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা বান্দাদেরকে যাদেরকেই মনোনয়ন দিবেন, আমি মনে করি এখনো তো হজের মনোনয়ন আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মানুষের জন্য বন্ধ করে রেখেছেন। এটাই মনে হয় কখন যে সুযোগ পাবো। আমার ভাই সুন্দর বলতেছিল, খুব ভালো লাগতেছিল যে কখন যে আবার সেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আবার আলহামদুলিল্লাহ যে আমাদের মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরে এবং আমাদের অনেক স্মৃতি আছে, মানে এই আরাফার ময়দানে, মিনা, মুজদালিফায় আমরা আসলে অনেক ঘোরাঘুরি করি হাজী সাহেবদেরকে নিয়ে। আপনি হয়তো জানেন যে আমরা চেষ্টা করি হাজী সাহেবদের খেদমত করার জন্য। আমাদের ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী তো কত বৎসর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বারবার বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এটা একটা বড় খেদমত, অনেক বড় খেদমত। আরাফার ময়দানের জন্য আমরা একত্রিত হয়ে যাই। আমি সচক্ষে দেখেছি এবং অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছি। আমি এই গত সফরেও একটা দোয়া করে আসছি, মানে ওখান থেকে আসার পরপরই দেখে আল্লাহ তাআলা কবুল করেছেন আলহামদুলিল্লাহ। আমি আপনাকে জানাতে চাচ্ছি জি। একটি বিষয় আপনার মনে পড়ছে আমার। জি, এই যে গত হজটা গেল, যেটা 19 হজটা হয়েছে, আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি গিয়েছিলাম। আচ্ছা, তো সেখানে আরাফাতের, আপনারা নিশ্চয় ছিলেন কিনা আমি জানি না, তো সেখানে আরাফাতের ময়দানে দোয়া করার আগে যে বৃষ্টি হয়েছে, আমি অনেকবার হজ করেছি, সেই যে বৃষ্টি মাননীয় ধর্মমন্ত্রী ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, উনি নেমে গেছেন। বৃষ্টির মানে দেখে আমাদের কাছে মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে নেমে এসেছেন। তো নামাজ শর্ত না, এবং বান্দার সেই মানে আরজ, আকুল আর প্রার্থনা আর মোনাজাত মনে হয় যেন কবুল। আল্লাহ। এরপর আর কিন্তু আর বাংলাদেশের মানুষ আর হজে যাওয়ার সুযোগ কিন্তু আর পাননি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। মুহতারাম, আপনাকে অসংখ্য মুবারকবাদ আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। মুহতারাম, আমরা আবারও একটু আপনার কাছে ফিরে আসছি। আপনি যদি টোটাল এই 10 দিনের যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি এবং শাইখ যে আলোচনাগুলো করেছে, এটা যদি আরেকবার একটু গুছিয়ে রিপিট করে দেন, তাহলে দর্শকরা আমল করার জন্য খুব সুবিধা হবে। যদি আমরা অনেক কথা বলেছি আর কি। জি, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমি আল্লামা মুফতি নজরুল ইসলাম মারুফ আল মাদানী, ওনার কথা তন্ময়চিত্তে আমি শুনছিলাম, এবং পৃথিবীর যেদিন থেকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর ভিতরে শ্রেষ্ঠতম যে দিনগুলো, মাসগুলো, তার ভিতরে অন্যতম একটি মাস এই জিলহজ মাস। আর শ্রেষ্ঠতম আসমানি গ্রন্থ আল কুরআনুল কারীম, এই কিতাবটিকে যারা ভালোবাসে, এই কিতাবের সহচর্যে যারা আসে, এই কিতাবের খেদমত যারা করে, এবং এই কিতাবকে যে বুকে নেয়, চুমু খায়, চোখ দিয়ে দেখে, আল্লাহ কাউকে মাহরুম করেন না। আল্লাহ। কেননা যে এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন জাবালে নূরে। তো যখন আর সেই কোরআনকে শেখার জন্য আপনি যে মেহনত করছেন, তো যে মানুষটি অথবা যে বোনটি, যে ভাইটি এই কোরআন শিক্ষা সহি তালিমুল কোরআন এই অনুষ্ঠানটি যারা দেখছেন, তিনি ভাবেন এখন, ওফো 10 বছর আগের নামাজ কি ছিল আমার, আমি তখন তাশাহুদ পড়তাম, অর্থ বুঝতাম না। 10 বছর আগে সূরা ফাতিহা কিভাবে তেলাওয়াত করেছি কিন্তু অর্থটা বুঝিনি। তখন তিনি হয়তো মনে মনে এটা বলেন যে, কারি সালিম সাহেব, আপনাকে কেন 10 বছর আগে আমি পাইনি, 15 বছর আগে কেন পাইনি? পেলে আমার বাবা অথবা আমার ভাই অথবা আমার ছেলে মেয়ে, তারাও কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হতো না। এবং আমি আল্লাহ পাকের কাছে জিলহজ মাসে দোয়া করি, শাইখের কাছেও দোয়া চাই, আল্লাহ পাক যেন আপনাকে সুস্থ রাখেন। এবং আপনার এই সংগঠনে যারা শরীক আছেন, যারা একে নার্সিং করছেন, সেবা করছেন, বিভিন্নভাবে যারা একে উপরে নেয়ার জন্য গোটা পৃথিবীর মানুষের কাছে
দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য কোরআনের বাণী, কোরআনের আওয়াজকে আল্লাহ তাদেরকে কবুল করুন, সেই আশা ব্যক্ত করছি আমি আবারও। এবং পরিশেষে এই কথা বলতে চাই যে এই মানুষগুলো যখন এই কোরআন তেলাওয়াত করে আর এই কোরআন পড়ার পরে সে চিন্তা করে কোরআন নাজিল হলো কোথায়? জাবালে নূরে। কোন মাসে? রমজান মাসে। কোন রাতে? লাইলাতুল কদর। ওহো, আমি যদি সেই পাহাড়, সেই জায়গাটা আমি যদি দেখতে পারতাম। আর সেই জায়গা দেখার ভিতরে অন্যতম একটা জায়গা হলো আরাফা, মিনা, মুজদালিফা, মক্কা, মদিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে তিনি কেঁদেছেন, তিনি দোয়া করেছেন। আমাদের জীবন থেকে প্রতিদিন ৮৪,০০০ সেকেন্ডের উপরে এই সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। প্রতিদিন প্রত্যেকটা মিনিট, ঘন্টা, সেকেন্ড হিসাব করা, যেখানে বলা হয়েছে হাদিসের ভাষা যে অধিক পরিমাণে তুমি তাসবিহ পড়ো, জিকির করো, তাওবা করো, দান করো, সাদাকা করো। এবং দেখুন কদিন পরে আমরা কুরবানি দিব, এবং এই কুরবানির প্রস্তুতিটা যেন আমরা গ্রহণ করি। এবং এই কুরবানির প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে আমি, প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যারা আমরা বিগত বছরে বা বিগত বছরগুলোতে কেউ 4টা 5টা কুরবানি আমরা দিয়েছি, অথবা কেউ 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দামের গরু কুরবানি দিয়েছেন, তিনি দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু জানেন, আমরা এবার আপনার কাছে অনুরোধ করছি এটা, যে যেখানে গোটা বিশ্ব থেকে প্রায় 45 লক্ষের কাছাকাছি মানুষ আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে নিয়ে গেছেন, মুসলিমও অনেকে চলে গেছেন, ওনারা চাইলেও আর এবছর কুরবানি করতে পারবেন না। তো এই প্যান্ডামিক সময়ে আমরা 10টা কুরবানি আমার নিজের বাড়িতে, নিজের এই জায়গায় না দিয়ে আমি এখান থেকে 8টা 6টা কুরবানি বিভিন্ন জনপদে, যেই মানুষগুলোর চাকরি নেই, করোনার কারণে তারা হাত পা গুটিয়ে বসে আছে এবং সেই মানুষগুলো টেনশন করছে। মহতারাম, গতকালকে আল্লাহর এক বান্দা তিনি বললেন যে আমি 1 কেজি গোশত কিনে রেখেছি, যে আমার আশপাশে আমি দেখছি না কেউ কুরবানি দেবেন বা কি হবে, সেই দিন বাচ্চাদের কাছে আমি যেন লজ্জিত না হই। এটি একটি বাবার কথা। তো এইরকম, প্রিয় দর্শক, অনেক বাবা আছেন, অনেক মা আছেন, আমরা তাদের দিকে লক্ষ্য করে একটু তালিকা করে কুরবানির আগে, যেহেতু এই অনুষ্ঠানটি জিলহজ মাসের প্রস্তুতি, আমরা কুরবানির প্রস্তুতি নিব, আমরা একটু চেষ্টা করলে পারি যে আপনার আমার এই কুরবানি থেকে 1000 ফ্যামিলিকে আমি 2 কেজি করে গোশত দিব, আমি 1 কেজি করে গোশত তালিকা করে আমি তারা আসবে না, আমি তাদের কাছে পাঠিয়ে দেব। আর যখন এটা পাবে, বাচ্চারা যখন দেখবে যে গোশত আমাদের বাসায় চলে আসছে, কি খুশি হবে। আর তখন তার যে দিলের একটি খুশি, একটি চাওয়া, একটি কান্না, একটি দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য জিলহজ মাসে আমরা নফল ইবাদত করি, নফল রোজা করি, কাজা নামাজ আদায় করি, দান করি, সাদাকা করি, অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ি, তওবা ইস্তেগফার করি, রোজা রাখি, নেক আমলগুলো আমরা করি। আল্লাহর সাথে আমরা সম্পর্ক আমরা আবার গড়ে তুলি। আল্লাহ যেন তৌফিক দান করেন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। আসলে আলোচনা শোনার মধ্য দিয়ে আমাদের সঠিক আমল করা সম্ভব। জিলহজ মাসের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ আমল আমাদের করার সুযোগ থাকে। এই মাসে রয়েছে আমরা যে ঈদে কুরবানি করি, কুরবানির ঈদ, ঈদুল আদহা যেটাকে আমরা বলি। তারপর হজ্জে বাইতুল্লাহর আমল রয়েছে। বিশেষ করে ঈদের আগে যে 9 দিন, এখানে যে কত আমল আমরা করতে পারি, আজকের এই অনুষ্ঠানে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ আলোচনা শুনব এবং আমল করার চেষ্টা করব। আর শুরুতেই আলোচনা করছেন আপনাদের পরিচিত মুখ, হযরত মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। ধন্যবাদ মোহতারাম আপনাকে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تبارك وتعالى في القرآن الكريم والفجر وليال عشر آمنت بالله صدق الله مولانا العظيم। মোহতারাম, চমৎকার একটি বিষয়ে আজ আপনি অবতারণা করেছেন, যে জিলহজ মাসের আমল। আমি যদি আমার মতো করে বলি যে দেখতে দেখতে 1442 হিজরি সনের একদম শেষ মাসটিতে আমরা এসে উপনীত হয়েছি। আমরা এটি জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন থেকে এই গোটা বিশ্ব বসুন্ধরাকে তিনি তৈরি করেছেন, সেই দিন থেকেই তিনি মাসকে 12টি করে দিয়েছেন, যেটি কোরআনুল কারীমে সূরা তাওবাতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম ইলা আখিরিল আয়াত।
যে দুনিয়া সৃষ্টি করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে তিনি সম্মানিত করেছেন। সেই সম্মানিত 4টি মাস, 3টি মাস হলো মুসালসাল। জি। এর ভিতরে একটি হলো জিলকদ, আরেকটি হলো জিলহজ, আর সামনে যে কামিং মাসটি আমাদের সামনে আসছে সেটি হলো মুহররম মাস। আর আরেকটি ছিল রমজানুল কারীমের 1 মাস আগে, অর্থাৎ শাবান মাসের আগে যে রজব মাসটি ছিল। এই 4টি মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি। এবং যেটি আমি আমার আলোচনা শুরুতে আমি বলেছি, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, যে সেই 10টি দিনের কসম বা 10টি রাতের কসম, সেই প্রভাতের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে 10টি রাত, ওয়া লায়ালিন আশর। এই 10টি রাত বলে মুফাসসিরিনগণ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ইঙ্গিত করেছেন এবং তিনি স্পেসিফিক ভাবে এটি বলেছেন যে এটি হলো জিলহজ মাসের এই 10 তারিখ। এবং এই যে জিলহজ মানে মাস, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ 10 তারিখ পর্যন্ত, জি। জিলহজের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনের ইবাদতগুলো এটি হলো যেন ফি ইয়াউমিন কা সানাতিন ওয়াহিদা, যে একদিন ইবাদত বন্দেগী এটি হলো 1 বছর যেন সে ইবাদত করলো। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর রাতের ইবাদত বন্দেগী কেউ যদি করে ফি লাইলাতুল কদর, যেন একটি রাতের ইবাদত এটি যেন সে একটি কদরের মর্যাদা, কদরের মর্যাদা। সুবহানাল্লাহ। যে এটি তো আমরা মোহতারাম, আমি কি বলবো যে লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেননি কোন রাতে, কিন্তু এখানে 2টি রাতের ইবাদত, ঈদের রাতের ইবাদত, জি। 2 ঈদের রাতের ইবাদত। এবং মোহতারাম, আমি একটু শেয়ার করি, জি। মানে আমাদের দর্শক শ্রোতাদের সুবিধার জন্য বলছি। ঈদের রাত্র বলতে আমরা তো আরবি মাসটা আগের দিন হিসাব করি, তাহলে জি। ঈদের রাত, ঈদের দিন গিয়ে রাতে না তার আগের দিন? তার আগের দিন, জি জি যেটিকে আমরা চাঁদ রাত বলি। জি জি চাঁদ রাত যেটিকে আমরা শুক্রান। বলি, যে তার পরের দিন আমাদের ঈদ। এই দুটো ঈদের রাতের ফজিলত সম্পর্কে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম ইয়ামুত কলবাহু, যে তার অন্তর মরবে না, ইয়াউমা তামুতুল কুলুব, যেই দিন মানুষের অন্তর মরে যাবে, অর্থাৎ যেদিন মানুষের স্পন্দন বন্ধ হবে বা প্রাণ পাবে না, সেই দিনটিতে এদেরকে আল্লাহ পাক উজ্জীবিত করে রাখবেন, অর্থাৎ হাসরের ময়দানে। জি। তো যেমনটা বলছিলাম যে জিলহজ মাস শুরু হয়ে গেছে, আমাদের জিলহজ মাস শুরু হয়ে গেছে। তো এই জিলহজ মাসের শুরুর দিনের আগে আমাদের কিছু কাজ করণীয় আছে, যে কাজগুলো পবিত্র হওয়া, চুল দাড়ি গোফ এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন। যিনি বড় দাড়ি আছে তিনি হয়তো দাড়িগুলোকে সুন্দর করে তিনি পরিপাটি করে রাখেন, এবং নখগুলো বড় আছে এগুলো তিনি কেটে রাখেন, মোচগুলো বড় আছে এগুলো তিনি কেটে রাখেন, হাজামা হন, পরিষ্কার পরিচ্ছন্ন হন, অবাঞ্ছিত পশমগুলো তিনি পরিষ্কার করে নেন। যারা কোরবানি দিবেন তাদের পক্ষ থেকে এই কাজগুলো করতে বলা হয়েছে, এবং যারা কোরবানি দেবেন না তারাও যদি এই সম্মানে এই কাজগুলো করেন তারাও সওয়াব পেয়ে যাবে। তো এটি আমাদের জিলহজ মাস শুরু হওয়ার আগের দিন এই কাজগুলো আমাদের করে নেওয়া উচিত, প্রস্তুত করে নেওয়া উচিত। এরপরে আসুন যে জিলহজ মাসের আরো যে বিশেষ যেই সম্মানের কারণে আল্লাহ পাক মর্যাদা করেছেন গোটা মাসের, তার ভিতরে অন্যতম 2টি কাজ আছে এই 10 দিনের ভিতরে, এবং এটি হলো 9 তারিখ এবং 10 তারিখ। 9 তারিখে হলো ইয়াউমে আরাফা এবং 10 তারিখে হলো কুরবানি। যে ইয়াউমে আরাফা পৃথিবীর শ্রেষ্ঠতম দিনের ভিতরে অন্যতম একটি দিন। আর এই ইয়াউমে আরাফায় যখন কেউ সিয়াম পালন করে, যারা দেশে থাকে, আর আপনি আমরা যখন এই 9 তারিখ যখন আমরা আরাফার ময়দানে সেই তাবুতে আমরা যখন থাকতাম, মনে পড়ে আমরা লব্বাইক লব্বাইক বলতে বলতে ইহরামের কাপড় পরে সেই ময়দানে সবাই চলে গেছেন, সেই চটি স্যান্ডেল পরে সেখানে চলে গেছেন, মিনা শেষ করে মুজদালিফা শেষ করে আরাফার ময়দানে অবস্থান করলেন, সেই রাত্র 2টায় চলে আসছেন, 3টায় চলে আসছেন। আর আমাদের আজকে এই প্যান্ডামিক সময় আমাদের সেই কথাগুলো বারবার আমাদের স্মৃতিতে আঘাত করছে। কবে আবার সেই আরাফার দরজা খুলে দিবেন আল্লাহ? কবে আবার সেই কাবার গেলাফ আমরা এই দুটো হাত দিয়ে ধরতে পারবো? হজরে ওয়াসাদ পাথরকে আবার আমরা চুম্বন করবো, হাতিমে কাবায় আবার আমরা নামাজ পড়বো, কাবার দরজাটাকে আমরা আবার ধরবো, আমরা কাবার দিকে সেই কালো গেলাফের দিকে আমরা প্রথমে তাকিয়ে থাকি। যে আমরা যখন বাংলাদেশ থেকে যাই, মনের একটা আশা, আমরা বিমান থেকে নেমেছি, কিন্তু হাজি চোখ খোলার পরে কি বলছে? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, সে তালবিয়া পড়ছে।
এবং 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ পর্যন্ত তাকবীরে তাশরিক যেটি আমাদের উপর ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেই তাকবীর বেশি করে পড়তে বলা হয়েছে এই জিলহজ মাসে। যে আকসিরু তাকবীরা ওয়া তাহলিলা ওয়া তাহমিদা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন অধিক পরিমাণে তুমি তাকবীর দাও, অধিক পরিমাণে তুমি আল্লাহর প্রশংসা করো, জিকির আজকার করো। ঠিক মোহতারাম, আমি একটু শেয়ার করি। জি দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করবেন, আমরা দেখেছি যে তাকবীরের যে ব্যাপারটা দেখা যায় যে মসজিদে যখন পুরুষ মানুষ জামাতে নামাজ পড়ে জি একসাথে কিন্তু সবাই তাকবীর দিচ্ছে, এদিকে কিন্তু মহিলারা একা একা নামাজ পড়ে বাসায়, বা অনেকেই কিন্তু মনে করতে পারে বা মনে রাখে না, তাকবীর দেয় না, এই জন্য তাদের গুনাহ হবে কিনা এই বিষয়টা যদি। দেখুন, গুনাহ হবে, এখানে তাকবীর দেওয়া ওয়াজিব, জি, মানে একবার নারী হোক পড়া। পুরুষ হোক। হ্যাঁ, কিন্তু এখানে পুরুষ যারা আছে বিসাউতি আলিম, তারা একটু উঁচু আওয়াজে তাকবীর দিবে, মহিলারা নিচু আওয়াজে পড়ে। এবং মহিলারা যে মসজিদে জামাতে মহিলারা নামাজ আদায় করেন এমন সুযোগ আছে, পর্দার সাথে যাওয়া আসা নিরাপত্তা আছে, তো ওনারা ছোট অল্প আওয়াজে, আওয়াজে অল্প, ছোট ছোট আওয়াজে আওয়াজে ওনারা পড়বেন। পড়বেন। কিন্তু তাকবীর পড়তে হবে, 3 বার পড়া সুন্নাত, কিন্তু একবার অবশ্যই পড়তে মানে হবে। এটা কি ভুলে গেলে শুধু ফরজ নামাজের পরে? ফরজ নামাজের পরে, পরে, কেউ হ্যাঁ। ভুলে গেলে মুক্তাদি যারা আছেন তারা শুরু করে দেবেন যেন ইমাম পড়তে পারে। 9 তারিখ 9 তারিখ ফজর ফজর থেকে থেকে শুরু হবে, 13 তারিখ আসর পর্যন্ত। দর্শক, আপনারা শুনছিলেন যে তাকবীরের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্ব, যেহেতু এটা ওয়াজিব, তার মানে এটা আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। 9 তারিখ ফজর সালাম ফেরানোর পরেই আমরা যদি তাকবীরটা শুরু করব, আর 13 তারিখ আসর নামাজের পরে আমরা শেষ করব। এবং তাকবীরটা মোহতারাম আমি বলে দিচ্ছি, জি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মাশাআল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়ের। দর্শক শ্রোতা, আমরা শাইখের কাছে, মুহতারামের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের 10 দিনের যে সমস্ত আমলগুলি রয়েছে, এমন গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা শুনছিলাম। আমরা আবারও আসবো মুহতারামের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন মেহমান, ডক্টর নজরুল ইসলাম মারুফ। আপনি আমাদেরকে, আপনার তো আসলে জাতীয় পর্যায়ে যে মানে আলেম তৈরি করছেন, আপনাদের কাছ থেকে আমাদের দেশে হাজার হাজার আলেম তৈরি হচ্ছে। তো আজকে এই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আমাদের সাথে একটু শেয়ার করতেন যে এই 10 দিনে আমরা আর কি কি আমল করতে পারি, বা এইটা আসলে কোরআন হাদিস দ্বারা কি গুরুত্ব রয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া বা'দ। আপনাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে বিষয়টি আলোচনায় আসা দরকার। ইদানিং দেখতেছি ফেসবুক, বিভিন্ন মিডিয়াতে এই 10 দিন সম্পর্কে আলোচনা চলে আসছে, কিন্তু বিগত দিনে কিন্তু এমনটা ছিল না, মানে এত ইজিতে মানুষ পাইতো না আর কি। ছিল না। এটা সম্পর্কে আলেমেরা ওরকম আলোচনাও করতেন না যে জিলহজ মাসের 10টা দিনে যে অসংখ্য ফজিলতের বিষয় রয়েছে, জি, এটা এভাবে গুরুত্ব সহকারে তারা আলোচনা করেনি। তো সে কারণে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি। তো আমরা তো আসলে সবসময় চাইবো, কারণ এমনিতেই তো এখন যে অবস্থা, ঘরের ভিতর থাকি, কখন না কার জান কখন চলে যায়, আজরাইল কখন এসে দাঁড়ায়, সেই চিন্তায় তো আমরা সবাই অস্থির হয়ে আছি। আমরা আল্লাহর থেকে করোনাকে বেশি ভয় করতেছি, ঈমান তো আমাদের দুর্বল। তো আসলে আমাদের যে একটা কথা আছে, জেকেরে ফেকেরে থাকা, জি, ফাজকুরুনি আযকুরুকুম, আল্লাহকে যদি স্মরণ করি আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন, মানে রহমত পাঠাবেন। জি, আবার বলা হয়েছে ওয়াসারু ইলা মাগফিরাহ, যেখানে মাগফিরাতের কথা আছে, যেখানে মাফের কথা আছে, যেখানে আল্লাহ বলেছে যে এটা করো, এটা করলে যেখানে সওয়াবের কথা, সেখানে দৌড়িয়ে যেতে হবে। তো প্রাসঙ্গিক আমার পূর্ববর্তী বক্তা অত্যন্ত সুন্দর বলেছেন। আমি একটি বিষয়ে এখানে কথা বলতে চাচ্ছি, জি। যে সেটা হলো যে সওমে ইয়াউম আরাফা, আরাফাতের দিন রোজা রাখার বিষয়টি, সেটা কিন্তু বাংলাদেশের তারিখ হিসাব করলে সেটা হবে না। হাদিসে আসছে সওম ইয়াউমে আরাফা, আরাফাতের দিন রোজা রাখা, বিষয়টি একটু ভাবতে হবে। জি, এখন হয়তো কোনো ইখতিলাফ আছে আমাদের মধ্যে, ইখতিলাফ থাকা উচিত না, কারণ আরাফাতের দিন একদিনই আসবে, আর ওই দিনই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার জন্য বলেছেন। জি, তো আমি দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাচ্ছি, আমি যখন এই বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়েছে, জি, মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে বাংলাদেশে আমি যতদিন অবস্থান করতেছি, তখনই আমি আমার ব্যক্তিগত আমলের দিয়ে শুরু করি, আমি এই দিন রোজা রাখতে চেষ্টা করি, এবং সেটা ইয়ামে আরাফা, আরাফাতের দিন। এবছর ইয়ামে আরাফা হবে 19 তারিখে, 19 তারিখে ইয়ামে আরাফা হবে। আমরা যারা রোজা রাখবো, যারা চাইবো যে আমার জীবনের গুণাগুলি আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ কোন আমলের বিনিময় আল্লাহ কাকে ক্ষমা করবেন এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। আল্লাহ বলছে ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চাবেন ক্ষমা করে দিবেন। আবার বলে যে আমি
যাকে ইচ্ছা করবো শাস্তি দেবো। আবার জি। বলেন যে লাইসা বিজাল্লাম লিল আবিদ, আমি বান্দার প্রতি জুলুমকারী নই, আল্লাহ তো জুলুম করবেন না। সে লক্ষ্যে আমি বলবো যে আমরা যতক্ষণ আমাদের এই হায়াত আছে, যদি আমরা হায়াতটি যদি আরও যদি কিছুদিন পাই, তাহলে তো এই হজের মাসে যদি রোজাগুলি রাখতে পারি, হজের মাসে বলতে হজের দিন। এবং অনেকে কিন্তু ইতিমধ্যে 9টি রোজা রেখে ফেলবেন, এই নিয়ত অনেকে করেছেন। আর নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, একজন মুমিন যদি নিয়ত করে যে আমি এই 10 দিন রোজা রাখবো, এমনিতেই কিন্তু এখন অনেকে রোজা রাখতেছে, না খেয়ে থাকতেছে। আবার ওই কোন ডাক্তার সাহেব বলছে যে রোজা রাখতে হবে, এজন্য এমনিতেই রোজা রাখে। জি। তো নিয়ত থাকতে হবে। জি। এই হজের মাসে যদি কেউ 9টা রোজা রাখতে চায়, যেহেতু 10 তারিখ ঈদের দিন তো রোজা রাখা যাবে না, তো এই আরাফাতের দিন রোজা রাখার ভিতরে অনেক অনেক সওয়াব, আল্লাহ যে কত সওয়াব দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা জানেন। তো এই যে বলা হয়েছে যে 10টি দিন আর 10টি রাত, তো আমি জাদুল মাআদের কিতাবের ভিতরে দেখেছি সেখানে সমন্বয় করেছে, সেখানে বলেছে যে রমাদান মাসের যে 10 দিন সেখানে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। শবে কদর কোন দিন আসবে আমরা জানি না, ইবাদত করতেছি, যেহেতু সেখানে হাজারো মাসের থেকে শ্রেষ্ঠ মাস লাইলাতুল কদর, তো ওখানে কিন্তু রাতটি শ্রেষ্ঠ, যেহেতু সে শবে কদর রাত। আর এখানে কিন্তু দিন শ্রেষ্ঠ, মানে দিন এই যে পহেলা জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত এই দিনগুলি শ্রেষ্ঠত্বের দাবিদার। এখানে আমরা কেউ নফল, কেউ রোজা রাখতে পারি, রোজা রাখবো। এবং আমরা যখন কোরআন তেলাওয়াতের ভিতরে আফদালুদ যিকরি তেলাওয়াতুল কোরআন, কোরআন শরীফের থেকে আর বেশি কোনো জায়গায় সওয়াব নেই। একটা অক্ষর বললে 10টা নেকি, স্বাধীন পত্রিকা বললেও কিছু পাওয়া যাবে না। কিন্তু যদি একটি কোরআনের একটা অক্ষর আলিফ লাম মিম যদি পড়ি, তার প্রতিটি অক্ষরে 10টি করে নেকি। আর একটি নেকি আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমার রুমের সামনে উহুদ পাহাড় দেখা যেত। আলহামদুলিল্লাহ, এটা এমনিতে বোঝাবার জন্য বলছি। তো আমি বললাম যে উহুদ পাহাড় কিন্তু সবচেয়ে বড় পাহাড়, এজন্য আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছে যে মনে করো একটা নেকি কত, উহুদ পাহাড়ের মতো। আবার আল্লাহর নবীকে বলা হয়েছে যে তোমরা মানে এটা বলা হয়েছে যে আপনি কি চান যে আপনাকে মালামাল করে দেই, উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেই। বৈজ্ঞানিকেরা বলতেছে যে আল্লাহর নবীকে আল্লাহ যেহেতু বলেছেন, তাহলে ওর নিচে স্বর্ণই আছে। আলহামদুলিল্লাহ, তাহলে উহুদ পাহাড় বরাবর একটা নেকি, একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি। আপনি যে কোরআনে কারিমের শিক্ষা মানুষকে দিচ্ছেন, বিশ্বব্যাপী যে এই কোরআনের খেদমত করেছেন, আলহামদুলিল্লাহ, এই খেদমতের বিকল্প কোনো খেদমত নেই। আল্লাহ আপনাকে কবুল করুক। আর এখানে যে আলেম ওলামারা এসে বক্তব্য দিচ্ছেন, আমরা যারা বক্তব্য দেওয়ার আপনি সুযোগ করে দিয়েছেন, আমরা কিন্তু মাহরুম হব না ইনশাআল্লাহ। আমরাও ইনশাআল্লাহ এর ভিতরে শরীক থাকবো। আমাদের ভাই মুফাসসিরে কোরআন উনি এসেছেন অনেক দূর থেকে, তো এই অনেক দূর থেকে এই যে আশা, এর মধ্যে কিন্তু অনেক সওয়াব আছে। কাজে আমি যেটা বলবো যে এই 10 দিন যেন আমরা সুন্দর মতো নিয়ত করি, আমল করার নিয়ত করি। অনেকে কাজা নামাজ আছে, আমরা কাজা নামাজগুলি পড়তে পারি, জোহরের সময়, জোহর আসরের সময়, অথবা যেভাবে হিসাব তার কাছে ক্লিয়ার হয় সেভাবে আমরা নামাজগুলি নিতে পারি। আমরা অনেকেই জিকির আজকার করি, আমরা সেটা করতে পারি। বেশি বেশি করে দুরূদ শরীফ আমরা পড়তে পারি। এরপরে যখন উনি যেভাবে বলছেন যে 9 তারিখ যখন আসবে, ইয়াউমে আরাফার দিন যেদিন আসবে, সেদিন তো সকালবেলা হাজিরা ওই লাব্বাইক আল্লাহুম্মা যে বলছে যে গোটা পৃথিবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা বান্দাদেরকে যাদেরকেই মনোনয়ন দিবেন, আমি মনে করি এখনো তো হজের মনোনয়ন আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মানুষের জন্য বন্ধ করে রেখেছেন। এটাই মনে হয় কখন যে সুযোগ পাবো। আমার ভাই সুন্দর বলতেছে, খুব ভালো লাগতেছিল যে কখন যে আবার সেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা আবার আলহামদুলিল্লাহ, যে আমাদের মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরে এবং আমাদের অনেক স্মৃতি আছে, মানে এই আরাফার ময়দানে, মিনা, মুজদালিফায় আমরা আসলে অনেক ঘোরাঘুরি করি হাজী সাহেবদেরকে নিয়ে। আপনি হয়তো জানেন যে আমরা চেষ্টা করি হাজী সাহেবদের খেদমত করার জন্য। আমাদের ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী তো কত বৎসর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বারবার বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। এটা একটা বড় খেদমত, অনেক বড় খেদমত। আরাফার ময়দানের জন্য আমরা একত্রিত হয়ে যাই। আমি সচক্ষে দেখেছি এবং অন্তর থেকে বিশ্বাস করে নিয়েছি। আমি গত সফরেও একটা দোয়া করে আসছি, মানে ওখান থেকে আসার পরপরই দেখে আল্লাহ তাআলা কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে জানাতে চাচ্ছি একটি বিষয়, আপনার মনে পড়ছে আমার, এই যে গত হজটা গেল, যেটা 19 হজটা হয়েছে, আমি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমি গিয়েছিলাম। তো সেখানে আরাফাতের, আপনারা নিশ্চয় ছিলেন কিনা আমি জানি না, তো সেখানে আরাফাতের ময়দানে দোয়া করার আগে যে বৃষ্টি হয়েছে, আমি অনেকবার হজ করেছি, সেই যে বৃষ্টি মাননীয় ধর্মমন্ত্রী ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, উনি নেমে গেছেন,
বৃষ্টির মানে দেখে আমাদের কাছে মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে নেমে এসেছেন, তো নামার শর্ত না। এবং বান্দার সেই মানে আরজ, আকুল আর প্রার্থনা আর মোনাজাত মনে হয় যেন কবুল। আল্লাহ এরপর আর কিন্তু আর বাংলাদেশের মানুষ আর হজে যাওয়ার সুযোগ কিন্তু আর পাননি। শুকরান, জাযাকুমুল্লাহ খায়র। মুহতারাম, আপনাকে অসংখ্য মুবারকবাদ আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। মুহতারাম, আমরা আবারও একটু আপনার কাছে ফিরে আসছি। আপনি যদি টোটাল এই 10 দিনের যে বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি এবং শাইখ যে আলোচনাগুলো করেছে, এটা যদি আরেকবার একটু গুছিয়ে রিপিট করে দেন, তাহলে দর্শকরা আমল করার জন্য খুব সুবিধা হবে। যদি আমরা অনেক কথা বলেছি আর কি। জি, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমি আল্লামা মুফতি নজরুল ইসলাম মারুফ আল মাদানী, ওনার কথা তন্ময়চিত্তে আমি শুনছিলাম। এবং পৃথিবীর যেদিন থেকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এর ভিতরে শ্রেষ্ঠতম যে দিনগুলো, মাসগুলো, তার ভিতরে অন্যতম একটি মাস এই জিলহজ মাস। আর শ্রেষ্ঠতম আসমানি গ্রন্থ আল কুরআনুল কারীম, এই কিতাবটিকে যারা ভালোবাসে, এই কিতাবের সহচর্যে যারা আসে, এই কিতাবের খেদমত যারা করে এবং এই কিতাবকে যে বুকে নেয়, চুমু খায়, চোখ দিয়ে দেখে, আল্লাহ কাউকে মাহরুম করেন না। আল্লাহ। কেননা যে এই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন জাবালে নূরে। তো যখন আর সেই কোরআনকে শেখার জন্য আপনি যে মেহনত করছেন, তো যে মানুষটি অথবা যে বোনটি, যে ভাইটি এই কোরআন শিক্ষা সহি তালিমুল কোরআন এই অনুষ্ঠানটি যারা দেখছেন, তিনি ভাবেন এখন, ওফো 10 বছর আগের নামাজ কি ছিল আমার, আমি তখন তাশাহুদ পড়তাম, অর্থ বুঝতাম না। 10 বছর আগে সূরা ফাতিহা কিভাবে তেলাওয়াত করেছি কিন্তু অর্থটা বুঝিনি। তখন তিনি হয়তো মনে মনে এটা বলেন যে, কারি সালিম সাহেব, আপনাকে কেন 10 বছর আগে আমি পাইনি, 15 বছর আগে কেন পাইনি? পেলে আমার বাবা অথবা আমার ভাই অথবা আমার ছেলে মেয়ে তারাও কোরআন শিক্ষা থেকে বঞ্চিত হতো না। এবং আমি আল্লাহ পাকের কাছে জিলহজ মাসে দোয়া করি, শাইখের কাছেও দোয়া চাই, আল্লাহ পাক যেন আপনাকে সুস্থ রাখেন। এবং আপনার এই সংগঠনে যারা শরীক আছেন, যারা একে নার্সিং করছেন, সেবা করছেন, বিভিন্নভাবে যারা একে উপরে নেয়ার জন্য গোটা পৃথিবীর মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়ার জন্য কোরআনের বাণী, কোরআনের আওয়াজকে আল্লাহ তাদেরকে কবুল করুন, সেই আশা ব্যক্ত করছি আমি আবারও। এবং পরিশেষে এই কথা বলতে চাই যে এই মানুষগুলো যখন এই কোরআন তেলাওয়াত করে আর এই কোরআন পড়ার পরে সে চিন্তা করে কোরআন নাজিল হলো কোথায়? জাবালে নূরে। কোন মাসে? রমজান মাসে। কোন রাতে? লাইলাতুল কদর। ওহো, আমি যদি সেই পাহাড়, সেই জায়গাটা আমি যদি দেখতে পারতাম। আর সেই জায়গা দেখার ভিতরে অন্যতম একটা জায়গা হলো আরাফা, মিনা, মুজদালিফা, মক্কা, মদিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে তিনি কেঁদেছেন, তিনি দোয়া করেছেন। আমাদের জীবন থেকে প্রতিদিন 84,000 সেকেন্ডের উপরে এই সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে। প্রতিদিন প্রত্যেকটা মিনিট, ঘন্টা, সেকেন্ড হিসাব করা, যেখানে বলা হয়েছে হাদিসের ভাষা যে অধিক পরিমাণে তুমি তাসবিহ পড়ো, জিকির করো, তাওবা করো, দান করো, সাদাকা করো। এবং দেখুন কদিন পরে আমরা কুরবানি দিব, এবং এই কুরবানির প্রস্তুতিটা যেন আমরা গ্রহণ করি। এবং এই কুরবানির প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে আমি, প্রিয় দর্শক, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যারা আমরা বিগত বছরে বা বিগত বছরগুলোতে কেউ 4টা 5টা কুরবানি আমরা দিয়েছি, অথবা কেউ 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা দামের গরু কুরবানি দিয়েছেন, তিনি দেন, আলহামদুলিল্লাহ। কিন্তু জানেন, আমরা এবার আপনার কাছে অনুরোধ করছি এটা, যে যেখানে গোটা বিশ্ব থেকে প্রায় 45 লক্ষের কাছাকাছি মানুষ আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে নিয়ে গেছেন, মুসলিমও অনেকে চলে গেছেন, ওনারা চাইলেও আর এবছর কুরবানি করতে পারবেন না। তো এই প্যান্ডামিক সময়ে আমরা 10টা কুরবানি আমার নিজের বাড়িতে, নিজের এই জায়গায় না দিয়ে আমি এখান থেকে 8টা 6টা কুরবানি বিভিন্ন জনপদে, যেই মানুষগুলোর চাকরি নেই, করোনার কারণে তারা হাত পা গুটিয়ে বসে আছে এবং সেই মানুষগুলো টেনশন করছে। মহতারাম, গতকালকে আল্লাহর এক বান্দা তিনি বললেন যে আমি 1 কেজি গোশত কিনে রেখেছি, যে আমার আশপাশে আমি দেখছি না কেউ কুরবানি দেবেন বা কি হবে, সেই দিন বাচ্চাদের কাছে আমি যেন লজ্জিত না হই। এটি একটি বাবার কথা। তো এইরকম, প্রিয় দর্শক, অনেক বাবা আছেন, অনেক মা আছেন, আমরা তাদের দিকে লক্ষ্য করে একটু তালিকা করে কুরবানির আগে, যেহেতু এই অনুষ্ঠানটি জিলহজ মাসের প্রস্তুতি, আমরা কুরবানির প্রস্তুতি নিব,
আমরা একটু চেষ্টা করলে পারি যে ইনশাআল্লাহ। আপনার আমার এই কুরবানি থেকে 1000 ফ্যামিলিকে আমি 2 কেজি করে গোশত দিব, আমি 1 কেজি করে গোশত তালিকা করে আমি তারা আসবে না, আমি তাদের কাছে পাঠিয়ে দেব। আর যখন এটা পাবে, বাচ্চারা যখন দেখবে যে গোশত আমাদের বাসায় চলে আসছে, কি খুশি হবে। আর তখন তার যে দিলের একটি খুশি, একটি চাওয়া, একটি কান্না, একটি দোয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য জিলহজ মাসে আমরা নফল ইবাদত করি, নফল রোজা করি, কাজা নামাজ আদায় করি, দান করি, সাদাকা করি, অধিক পরিমাণে দুরূদ শরীফ পড়ি, তওবা ইস্তেগফার করি, রোজা রাখি, নেক আমলগুলো আমরা করি। আল্লাহর সাথে আমরা সম্পর্ক আমরা আবার গড়ে তুলি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। দর্শক শ্রোতা যিনারা রয়েছেন, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি আমরা যেন প্রত্যেকে আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং সুযোগ করে দেন। দর্শক শ্রোতা, এই পর্যন্ত যিনারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন, চলুন আমরা ভিডিওটি শেয়ার করে সব মানুষের কাছে ছড়িয়ে দিই। এত করে আপনারও সওয়াব হবে, আমাদেরও সওয়াব হবে। আজকে আমরা মেহমানদেরকে মোবারকবাদ জানিয়ে এবং আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।